আচ্ছা, আপনারা যারা ফোন দিয়ে খুলবেন তারা ফার্স্টে এই ব্রাউজারে লিখে সার্চ দেবেন fiverr.com। সার্চ দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা সবাই দেখতে পারবেন। আচ্ছা, লেট হওয়ার কোনো সমস্যা নাই, আমরা ক্লাসটা এখন থেকেই শুরু করলাম, এইমাত্র শুরু করলাম। হ্যাঁ, তো এরকম একটা ইন্টারফেস দিবেন। আপনি একটু কষ্ট করে সবগুলো ক্লোজ করে আবার প্রথম থেকে একদম ব্রাউজারে গিয়ে তারপর সার্চ দিয়ে নিয়ে আসেন দেখি। কেটে দেন, পুরোটাই কেটে দেন, আর কিছু কাটার দরকার নাই। এই যে ব্রাউজারে গেলেন, আপনার ফোনের যে ব্রাউজারটা থাকবে এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ফাইবার। আস্তে ধীরে, একটু আস্তে আস্তে, FIVER ফাইবার। ফাইবার এটা লিখে সার্চ দেন, এটা লিখে সার্চ দেওয়ার পরে বা .com লিখে দিতে পারেন, একদম ফাইবারের ল্যান্ডিং পেজে আপনাকে নিয়ে আসবে। এখন এটা কেটে দেন, ব্যাক দিয়ে দেন, কেটে দেন। এটা ক্রস মার্ক, যে ডানে যে ক্রস মার্কটা দেখতে পাচ্ছেন ফাইবারের ডান পাশে, সেটা, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু ও বলতেছে ওপেন ইন অ্যাপ, আপনাকে অ্যাপটা ইনস্টল করতে বলতেছে, ডাউনলোড ইনস্টল করতে বলতেছে, কিন্তু আমরা অ্যাপটা এখন নামাবো না। ক্লাস জুম হয়ে আছে। ক্লাসটা কি জুম হয়ে আছে, এটা কি বুঝলাম না তো। হুম। উম, উনি জুম করে রাখছে নাকি? আপনি জুম করে রাখছেন হয়তো, যে ওকে আছে, আপনি জুম করে রাখছেন হয়তো। তো দেখেন, এখানে আমরা অ্যাপটা ওপেন ইন অ্যাপে দিব না, আমরা দিব জয়েন নাওতে। এই যে ডান পাশে যে জয়েনটা লেখা আছে সেটাতে আমরা ক্লিক করব, যারা ফোন দিয়ে খুলবো আর কি। জয়েনে ক্লিক করেন। আচ্ছা, জয়েনে ক্লিক করার পর এখানে তিনটা চারটা অপশন আছে। অ্যাপেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ফেসবুক দিয়ে পারবেন, জিমেইল দিয়ে পারবেন। আমরা কন্টিনিউ উইথ জিমেল গুগল, আমাদের ফোনে যেই গুগল অ্যাকাউন্টটা কানেক্ট আছে বা যে যে জিমেলটা কানেক্ট আছে। ভাই আমি সব তো সেকেন্ডটা দিয়ে খুলছি, এই যে নিচের এটা। হ্যাঁ, এখন আমরা ওইটাই সিলেক্ট করব। আচ্ছা, ফাহিম ফেরদৌস, কি সমস্যা? আপনি ক্লাস থেকে বেরোয় আবার জয়েন করেন তাহলে হবে। আচ্ছা, এটা কন্টিনিউতে ক্লিক দিব। যেই মেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো সেটা সিলেক্ট করে এই যে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটা নাম আমাকে, ইউজার নেম আমাকে সিলেক্ট করতে বলতেছে। আরে ভাই, আপনি থামেন থামেন, আপনি এখনই অ্যাকাউন্ট খুললেন না। ও, আপনি তো জুম জুম করে রাখছেন। আপনি এখন ক্লাস থেকে বেরোন, বেরোয় আবার এই সেম লিঙ্কে আবার জয়েন করেন গ্রুপ থেকে নিয়ে, তাইলে ঠিক হয়ে যাবে। উনি হয়তো জুম করে রাখছে, জুম ফোনে করে ডাবল ক্লিক রাখছেন। করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হইতে পারে। আমাদের ক্লাস থেকে বেরোয় যান, বেরোয় আবার ক্লাসে জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমাদের কি যাচ্ছে, একটা ইউজার নেম চাচ্ছে। ইউজার নেমটা কিভাবে হতে হবে বা ইউজার নেমটা কেমন ইউজার নেম দিতে পারেন? আমি বলেছিলাম যে একটা ইউজার নেমে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেডটাও দিতে পারেন, বা আদার্স কোনো ইউজার নেম, আদার্স কোনো কিছু দিতে পারেন। কিন্তু ভালো হয় আহ, যে আপনার ইউজার নেমটা এমন হবে যে ইউজার নেমটা আপনার কাজকে রিপ্রেজেন্ট করে। আপনি কি কি কাজ করেন সেটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আর এটা যে না না দিলে যে ক্ষতি হবে এমন কিছু না, এটা অপশনাল। হ্যাঁ, তো আপনারা ইউজার নেমটা এখানে দিয়ে দেন, সাইফুল ভাই। ফাইবার অ্যাকাউন্ট খুলে আমরা ফাইবার অ্যাকাউন্ট ফুলি সেট আপ দিয়ে দিলে আসল মজা। সেট আপ দিয়ে যখন অর্ডারের জন্য ওয়েট করব, তখন ভাই আমি রিল্যাক্সে থাকবো। সবকিছুর মধ্যে ইনামই দিছিলাম ভাইয়া, সবকিছুর মধ্যে। আচ্ছা, দিয়ে দেন, অ্যাকাউন্ট এটা দিয়ে দেন, খুলছিলাম। দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে দুইটা অপশন চলে আসছে, বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। হ্যাঁ, আমরা তো বাই করতে আসিনি, আমরা সেল করতে আসছি, এই জন্য আমরা দ্বিতীয়টাই ক্লিক করব। নেক্সট দিব।
হ্যাঁ, দ্বিতীয়টা দিয়ে নেক্সট দিব। What type freelancer you are? One side, so side, agency employer, agency owner. কোনটা দিব? এখানে আমরা এখানে কি বলতেছে, সাইড হস্টেল মানে একটা সাইড ইনকাম, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়, এজেন্সি ওনার। আমরা সোলো ফ্রিল্যান্সার দিব বা স্কিপ করতে পারবো, যেটা ইচ্ছা সেটা দিব। I'm just start getting freelancer online, freelancer offline. এনে কিছু দিয়ে না, স্কিপ দিয়ে দেন, স্কিপ দিয়ে দেন। পরবর্তীতে এগুলো আবার আমাদের চাবে। হ্যাঁ, কমপ্লিট Complete সেলার প্রোফাইলে ক্লিক করেন, নিচে চলে যান, কন্টিনিউতে content. ক্লিক করেন। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন, তারপর হচ্ছে কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। আচ্ছা, এখানে আসছি আমরা। এটা একটু গুরুত্ব সহকারে, এটা 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 ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা আমাদের স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে। এখানে অনেকেই নতুনরা এসে প্যাচ লাগায় ফেলেন আপনারা। হ্যাঁ, তো এখানে ফার্স্ট নেম চাচ্ছে, হ্যাঁ লাস্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন, এখানে আপনার যেটা আছে সেটা দিয়ে দেন। ডিসপ্লে, এই যে ডিসপ্লে নেমটা কিন্তু চেঞ্জ হবে না কোনোদিন। হ্যাঁ, ডিসপ্লে নেমটা একবার ফিক্স থাকবে। আর প্রোফাইল, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন এখানে। একটা দিয়ে দেন আপাতত, পরবর্তীতে চেঞ্জ করে নিন, চেঞ্জ করা যায়। তার description. দিয়ে ডেসক্রিপশনটা বানান নাই? জি, এটা মেক করেন নাই? আগের ক্লাসে যে বলেছিলাম যে নিজের সম্বন্ধে কয়েক লাইন লিখবেন। না না, এটা পারিনি করতে। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা দিচ্ছি, সেটা বসায় দেন। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান। এগুলো আপনারা সবাই রেডি করে ফেলবেন, হ্যাঁ। ক্লাসের শেষে থাকবেন, ক্লাসের শেষে আপনাদের জন্য কিছু টিপস থাকবে। আচ্ছা, আমি আপনাকে একটা আহ, আহ, এমনিতে হচ্ছে বানায় দিলাম, এটা আপনি দিয়ে দেন, পরবর্তীতে চেঞ্জ করে নিন। হ্যাঁ, চ্যাট দেখেন। বক্সে? হ্যাঁ, জুমে চ্যাট বক্সে দিচ্ছি। কপি হয় না তো ভাইয়া? কপি হয় না? জি না ভাইয়া। আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন? জি জি ভাইয়া, আছি। হ্যাঁ, ওইটাতে একটু নক নক দেন এখন। নক দিব ভাইয়া। হ্যাঁ, নক করেন। ভাইয়ার আইডির নাম কি? আমার নাম হচ্ছে রিয়াদ, রিয়াদ হোসেন। ই- ভাইয়া নক দিছি। নক দিয়েছেন? জি কই, ভাইয়া। পাই না তো। হ্যাঁ, আসে পাইছি, না? পাইছি। দেখেন, এনে দিয়ে দিছি। আমি কিছু কিওয়ার্ড দিতেছি, দাঁড়ান, কিওয়ার্ড গুলো অ্যাড করে দেন।
আহ বেস্ট। সবগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে কয়েকটা দিয়ে দেন নিচে। ও, দিচ্ছি মানে দিচ্ছি। উপর উপর 3 লাইন দিলে হবে? 3-4 লাইন দিবেন, তারপর হচ্ছে এই কিওয়ার্ড গুলো দিয়ে দেন। এই কিওয়ার্ড গুলো থাকবে হচ্ছে আপনি যেই কাজগুলো করেন, স্পেশালি করবেন, সেই কাজগুলোর উপর ডিপেন্ড থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। সবগুলো দেওয়ার দরকার না, সবগুলো নিবেও না আমার মনে হয়। নিবে ভাইয়া, 600 ছয়শো নিতে পারে। ওয়ার্ড, হ্যাঁ আচ্ছা। কাইটেন না কাইটেন না, যেগুলো আছে 600 ওয়ার্ড থাকলে যেগুলো আছে সবগুলোই দেন। এই যে ফুল স্টপ পর্যন্ত কেটে দিই। আচ্ছা কেটে দেন। হ্যাঁ, এবার কি কিওয়ার্ড গুলো অ্যাড করবো? হ্যাঁ কিওয়ার্ড নিচে? গুলো অ্যাড করে দেন। আচ্ছা এটা জাহাঙ্গীর, নিচে? হ্যাঁ হ্যাঁ এটা নিচে দিয়ে দেন। জাহাঙ্গীর আলম ভাই প্লিজ ভাই, ফার্স্টটা না সেকেন্ডটা? এটা তো ক্লাসে দেখাই দিলাম না কোনটা দিবেন। ও এটা। আচ্ছা এখন খুইলেন না, আপনি ক্লাসটা শেষ হওয়ার পর অ্যাকাউন্ট খুলেন, এখন যে খুলতে হবে সেটা না। হ্যাঁ সেকেন্ডটা দিবেন, সেকেন্ডটা দিবেন, কিন্তু এখন অ্যাকাউন্ট খোলা বাদ দেন, এখন ক্লাসে ফোকাস দেন। জাহাঙ্গীর আলম ভাই, ক্লাস রেকর্ড তো হ্যাঁ দিয়ে ভাইয়া, দিব আমি। দিয়ে দিছেন? কিওয়ার্ড গুলো add দিয়ে দিবে। অ্যাড করে দিছেন না? আচ্ছা। তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব হচ্ছে ইংলিশ। ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ লেখেন, চলে আসবে ইংলিশ। এই যে ইংলিশ চলে আসছে, ইংলিশের উপর ক্লিক দেন, ক্লিক করেন। আহ এটা দিবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইংলিশ তো ছিল সিলেক্ট করা, আবার দিলেন কেন? ল্যাঙ্গুয়েজ লেভেল আছে দেখেন নিচে, ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন, এখানে দেন ফ্লুয়েন্ট, অ্যাডে ক্লিক করেন। তারপর হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করেন, দেখেন ওইখানে অ্যাড নিউ আছে। আর বেঙ্গলি? এইখানে না, অ্যাড নিউতে ক্লিক করছিলেন? জি জি জি। হ্যাঁ এখানে বেঙ্গলি লেখেন। BANC। ও হবে মনে হয়, আই থিঙ্ক ও হবে। ওই যে এই হবে BNGALI। ই হবে BANCAL? বাঙালি, হ্যাঁ এটা আসে না। বিএন না ভাই, লেখেন, শুধু বিএন লেখেন তাহলে আসবে। নাই ভাইয়া। আসে না? তারপর জি না লেখেন। ভাইয়া। BANC? বি, বি পর্যন্ত লেখেন তো দেখি, আসে না কেন। নিচে যান, স্ক্রল করে নিচে যান, দেখেন নিচে যান, নিচে যান, ওই যে চলে আসছে। বি এর পর ই হবে, হ্যাঁ। BA দিছিলাম আমরা, আচ্ছা আচ্ছা, ভুল দেখছো? হয়েছে। আচ্ছা এই ল্যাঙ্গুয়েজ লেভেল দেন হচ্ছে ফ্লুয়েন্ট। অ্যাড? আচ্ছা অ্যাড দিয়ে দেন। তারপর আমরা হিন্দিটাও কিন্তু আমরা বুঝি, হ্যাঁ আমরা হিন্দিটাও জি। দিয়ে দেই, যেহেতু আমরা হিন্দি সিনেমা বলিউডের সাথে বড় হয়েছি সবাই কম বেশি, হিন্দিটাও দিয়ে হিন্দিটা দেই। কি লিখবো ভাইয়া? হিন্দি লেখেন, হিন্দি চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। ফ্লুয়েন্ট? হুম, সবগুলো ফ্লুয়েন্ট, অ্যাড দিয়ে দেন। আচ্ছা তারপর ওই যে আমরা কন্টিনিউতে যাব। ও, অকুপেশন, ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক ডিজাইন, আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা দেন। ডিজিটাল মার্কেটিংটা, গ্রাফিক ডিজাইনটা আপাতত সিলেক্ট করেন, হ্যাঁ। তারপর হচ্ছে আহ এইখানে আহ নিচে যান, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, হ্যাঁ বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ওই যে দেখেন উপরে আছে। এটা সিলেক্ট করেন, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন সিলেক্ট করেন। ক্লায়েন্ট? ফ্লায়ার ডিজাইন দেখেন। হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখান থেকে আহ, যেগুলো হচ্ছে আপনি ভালো পারেন আর কি, হ্যাঁ।
সোশ্যাল মিডিয়া ডিজাইন, একদম ওই যে লাস্টের 4 নাম্বারটা, প্রেজেন্টেশন ডিজাইন দিতে পারি আমরা। 5টা দিতে পারবো এখান থেকে টোটাল। উপরে যান দেখি কি কি আছে আর। আপনি যে কাজগুলো ভালো পারেন আর কি সেগুলো দিবেন। জি জি ভাইয়া বুঝছি। তারপর হচ্ছে আহ বুক ডিজাইন, বুক ব্যান্ড ডিজাইন স্টাইল। দিয়ে না এখন, দেখি ব্র্যান্ড স্টাইল গাইড দিয়ে দেন। 5টা হয়ে গেছে ভাইয়া। বিজনেস ফ্লায়ার, লোগো, ওই যে লোগো কি বাদ দিয়ে দিব? লোগো দিয়ে দিতে পারেন। লোগো কয়টা হয়েছে টোটাল? 5টা হয়ে গেছে ভাইয়া। 5টা হয়ে গেছে না? তাহলে জি জি হচ্ছে ভাইয়া। এখান থেকে, কিন্তু আপনি অ্যাড দিয়ে নতুন একটা স্কিলও দিয়ে দিতে পারেন। দেখেন এখানে অ্যাড নিউ এর অপশন আছে। আপনি যে কাজগুলো পারেন এখানে যদি না থাকে ওই অ্যাড নিউতে দিয়ে ক্লিক করে নিয়ে নিতে পারেন। ধরেন হচ্ছে এই যে একজন হচ্ছে, আপনি অ্যাসাইনমেন্ট গুলো আপনি করেছিলেন না? অ্যাসাইনমেন্ট যে কি করলো জানি, কয়েকটা লো কম্পিটিশন গিগ বের করলো। যেটা তো আমি আমি হ্যাঁ, আমি দিছিলাম। ওইটা কিন্তু এখানে নাই। ওইটা এখানে অ্যাড নিউতে দিয়ে দিয়ে দিতে পারেন। এইগুলো পরবর্তীতে এডিট করা যায় বা চেঞ্জ করা যায়, হ্যাঁ। এগুলো হচ্ছে প্রোফাইলের উপরে চলে আসে। তো অ্যাড আচ্ছা নিউতে ঠিক আছে। দিয়ে সেটা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এটা অ্যাড করলে এটা কিন্তু হচ্ছে ভালো একটা কাজ দেয়, হ্যাঁ। লিখবে লেখার মতো? ওয়ে নাই না? আচ্ছা, এটা হচ্ছে উপরেরটা তাইলে। এটা উপরেরটা, নিচে আসছে ফোন দিয়ে হচ্ছে সবগুলাই ফেলি। এই যে উম, আমরা এখানে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করছিলাম না? আচ্ছা, আমরা এখানে কিন্তু বয়সটা, সালটা সিলেক্ট করতে ভুলে গেছি। ফ্রম 2019 দেন বা 18 দেন। আচ্ছা, 19 দিয়ে আচ্ছা। দেন, 19 দিয়ে দেন। টু 2024। 24 হইতেছে না ভাইয়া, সিলেক্ট। 23, 23 দেন তাহলে। 23 হয়েছে না, 2024 হয় নাই। জি ভাই। ডিসপ্লে নেম কেন নিচ্ছে না? এটা একটু আমাকে স্ক্রিনশট দিয়ে লেখেন, দেখ স্ক্রিনশট দেন। বাসির আহমেদ মিয়া, আপনি স্ক্রিনশট দেন কি লেখা আছে, কেন কোন কারণে নিতেছে না। আচ্ছা নিচে যান, স্ক্রল করেন। আচ্ছা উপরে একটু যান কষ্ট করে। আমরা যে বয়স সালটা দিলাম এই সালটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা নেক্সটে গিয়ে যখন আমরা গিগ খুলবো তখন কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা গিগে উল্লেখ করব। তখন এই এই সময়টা যে 2019 থেকে 2023 পর্যন্ত কত সাল পরে, 4 বছর। এই 4 বছরের এক্সপিরিয়েন্সটা ওইখানে উল্লেখ থাকবে। এটার মিলটা আমাদের ডিসক্রিপশনে যেন মিল থাকে সেটা আমরা মাথায় রাখবো সবাই। তারপর হচ্ছে স্ক্রল করে নিচে যান। এই যে 2 জন কমে গেছে, 70 জন ছিল, 2 জন কমে গেছে ক্লাস থেকে। এই 2 জন কারা ছিল? তারা ফাইবারের টপ রেটেড সেলার ছিল না? আচ্ছা, আমরা এখানে এখানে স্কিল চাচ্ছে, হ্যাঁ। স্কিল গুলো জি আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন, হ্যাঁ, যে বিষয়গুলো হচ্ছে দিবেন। ধরেন জি আপনি বিজনেস কার্ড নিয়ে ফাইবারে কাজ করবেন, তো এখানে জি ভাই। এগুলো এইগুলো রিলেটেড দিতে পারেন, হ্যাঁ। কিন্তু এটা কি আমরা এটা পরে এখানে দেওয়া এটা পরে না, এটা এখনই দিব। ধরেন এখানে লেখেন, এই উপরেরটা সিলেক্ট করেন, এখানে দেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। DSI। নিচে চলে আসে, ওইটার উপরে ক্লিক করেন। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, এক্সপার্ট দেন এখানে, অ্যাড দিয়ে দেন। তারপর হচ্ছে অ্যাড নিউতে যান এখানে। ওই যে দেখেন অ্যাড নিউ আছে এখানে, হ্যাঁ। এখানে দেন আহ স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইন। হুম। স্টেশনারি ডিজাইন।
STATIO রেকমেন্ডেশনে চলে আসবে, কয়েকটা ওয়ার্ড লেখেন। STATI। TIONE আর ওয়াই। ডিজাইন চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। এটা আমি গ্রাফিক ডিজাইন দিয়ে দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং দিবেন। আমি গ্রাফিক ডিজাইন ফিল্ড থেকে বিলং করি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ নিয়ে কাজ করেন বা ডিজিটাল মার্কেটিং সাবনিশ দিতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কিওয়ার্ড গুলো যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, মার্কেটার, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এইসব কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন এখানে। বুঝতে পেরেছি। আমরা যেহেতু উপরে সিলেক্ট করেছিলাম, আহ উপরে সিলেক্ট করেছিলাম গ্রাফিক ডিজাইন, এই কারণে এগুলো এখানে দিচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা পেন্ডিং দেখাচ্ছে, দেখেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটা আছে সেটা পেন্ডিং দেখাচ্ছে। এটা এই নিচে আসেন, নিচে আসেন। এটা পেন্ডিং দেখাচ্ছে। এটা পেন্ডিং দেখানোর কারণ কি? কারণ এটা হচ্ছে একটা কমন নিশ, এই 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 বিষয়টা নিয়ে অনেকেই কাজ করে, এই কারণে এটা পেন্ডিং দেখাচ্ছে। এটা কি করব? আমরা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দেন, অ্যাড নিউতে দেন। এখানে আপনি দিতে পারেন লেটার হেড ডিজাইন, LETTER, LETTER, HEAD, ডিজাইন। আসছে, এই যে দেখেন নিচে চলে আসে, DESIGN, ডি। লেটার হেড একসাথে হবে, লেটার হেড এই দুইটা একসাথে হবে। লেখা ইয়ে হচ্ছে না। লেটার হেড, এই যে স্পেসিংটা আছে না, এটা কি আহ নিচ্ছে না? না মুছে রাখছে না। নিচ্ছে না। অ্যাড নিউতে যান, এটা বাদ দেন, এটা বাদ দেন, ওইখানে নিচে গিয়ে অ্যাড নিউতে যান। অ্যাড নিউ আসবে না এখন, অ্যাড নিউতে যান। এখন নিবে মনে হয়। এখন লেখেন লেটার LETTER। লেটার হেড হ্যাঁ, HEAD হ্যাঁ, হ্যাঁ, হেড ডিজাইন, DESIGN। SDSI দিচ্ছেন? জি। এক্সপার্ট, অ্যাড, ডিজাইন প্ল্যানিং। আরেকটা দিব। সবাই এক স্কিল দিয়ে খুলবো না কিন্তু, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। সবাই এক স্কিল দিয়ে খুলবো না, যে যেটা ভালো পারে সেটাই, সেই স্কিল গুলো দিবেন। আপনি যেটা ভালো পারেন সেটা দিবেন, আপনি যেটা ভালো পারেন সেটা দিবেন। আচ্ছা, স্টেশনারি ডিজাইন, লেটার হেড ডিজাইন, তারপর হচ্ছে আরো কয়েকটা, এখানে মোট 5টা দিব আমরা, মোট 5টা দিব। আচ্ছা তানজিলা আপু, আপনি হচ্ছে যে নামটা দিচ্ছেন সেই নামটা হবে না, নিবে না, ফাইবারে অলরেডি এরকম নাম আছে, বা হচ্ছে এই নাম দিয়ে আপনি একটা স্পেস দেন। এই নামে অনেকে আছে, বা এই নামটা হচ্ছে আপনি ডাইরেক্ট ক্যানভা দিয়ে দিচ্ছেন, এই জন্য নিচ্ছে না। আপনি আদার্স নাম ট্রাই করেন, দেখবেন নিয়ে নিবে। যারা নিউ তারা হচ্ছে আপাতত 2টা স্কিল থাকলে 2টা স্কিলই দিবেন, পরবর্তীতে কোর্স শেষ হলে আপনার কাছে 5টা স্কিল দেওয়ার মতো অনেক কিছুই থাকবে, হ্যাঁ, তখন দিয়ে নিন, তখন অ্যাড করে নিন। আচ্ছা, এটা আমরা মাত্র এখন দেখানোর মতো 2টা দিলাম। আপনার হচ্ছে যখন দিবেন, আপনি যখন বুঝবেন যে আমার আমার কি কি দেওয়ার দরকার এখানে, তখন এগুলো দিয়ে নিবেন। আর আপনি হচ্ছে সাইফুল ইসলাম ভাই পরবর্তীতে এটা অ্যাড করে নিন। আমরা নিচে যাই স্ক্রল করে।
যে দুইটা স্কিল আপনি প্র্যাকটিস করতে হচ্ছে ভালো লাগে আপনার, হ্যাঁ। তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার কি বলে, যেই দুইটা, যে পাঁচটা স্কিল আপনি পারেন আর কি। ধরেন হচ্ছে ডিজাইনের ক্যানভার কাজগুলো করছেন, ক্যানভার যে কাজগুলো আপনি ভালো পারেন, ধরেন বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। হুম। আর কি শিখেছেন? মোশন ভিডিও, হ্যাঁ, ভিডিও এডিট, ক্যানভা ভিডিও এডিট, প্রোডাক্ট ডিজাইন, এগুলো হচ্ছে দিয়ে দিবেন। আচ্ছা, এখন এডুকেশনের বেলায় আসি, আমরা এডুকেশনে কি করব? আমরা এডুকেশনে এখানে ফাইবারের বায়ার কখনোই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে আসবে না, এটা কখনোই তারা দেখে না বা দেখতে চায় না বা জাস্টিফাই করে না। এখানে আমাদের মন খুশি মতো যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে আপনি পারেন নাই, স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের সময় হচ্ছে এটা। আপনি এইখানে এটা যেটা হচ্ছে আপনার মন ভালো লাগে সেটাই দিয়ে দেন। দেন, সাইফুল ভাই। নোয়াখালী আসে না, ঢাকা বিশ্ববিদ্যালয় দেন। হ্যাঁ, দিয়েছেন। নো অপশন, নো অপশন। নো অপশন আসে, তারপর হচ্ছে দেন, কি দিবেন এখানে? আচ্ছা, এখন অনেকেই আমাকে চ্যাট বক্সে, এই যে আলামিন ভাই আপনার ডিসক্রিপশন সবাই দেওয়ার দরকার নাই, আপনি ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করেন, নাইলে কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু প্যাচ লাগায় ফেলবেন। এটা তো কান্ট্রির জায়গায় হচ্ছে আপনি দিচ্ছেন, নিচেরটাই হচ্ছে আপনি দিবেন, এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেন আগে। হ্যাঁ, বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে দেন যেটা দেওয়ার, নোয়াখালী। তারপর এটা কি, আপনার হোম হোম টাউন কি নোয়াখালী? জি জি ভাই। আচ্ছা। কলেজ দিয়েন না, এটা কলেজ রাখেন না কিওয়ার্ড, বাচ্চা মনে করবে। আপনি এখানে ঢাকা ইউনিভার্সিটি দেন বা হচ্ছে তেজগাঁও পলিটেকনিক দেন, হ্যাঁ, তো দিয়ে দেন। হুম। তারপর হচ্ছে অ্যাসোসিয়েট দেন, একটা দিলেই হয়েছে, যেটা আসে সেটাই ক্লিক করে দেন, কোনটা দিব? যেইটা মন চায় আপনার, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, দিছেন মেজর হচ্ছে, মেজরের বেলায় আসি আমরা। মেজরটা দিব হচ্ছে ডিজাইন রিলেটেড কিছু পান নাকি দেন তো, দেখেন তো, DESIGN লেখেন। কি পিএইচডি? পিএইচডি দেওয়া দরকার ছিল? আবুল আবুল ভাই, আব্দুল ভাই। ডি এস এস। GN, ডিজাইন রিলেটেড কিছু আসে না? না ভাইয়া। একটু কাটেন, একটু একটা স্পেস কাটেন। মার্কেটিং লেখেন, মার্কেটিং। মার্কেটিং ম্যানেজমেন্ট দিয়ে দেন। ইয়ার ওই যে 2000 কত সাল দিয়েছিলাম জানি আমরা ওখানে, 2019। 19 থেকে 23 ভাইয়া। হ্যাঁ, 2019 দেন এখানে। আমরা 2019 সাল থেকে পাশ করার পর, আমরা পড়ালেখা শেষ করার পর আমরা ফ্রিল্যান্সিং এ নেমে পড়েছি। অ্যাড দিব। হ্যাঁ, অ্যাড দিয়ে দেন। সার্টিফিকেশন ভাইয়া। সার্টিফিকেশন, স্যার। এই সার্টিফিকেশনটাই সবাই একটু মনোযোগ দেয়, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাড করতে গিয়ে অনেকেই নতুনরা ঝামেলা বাধায় ফেলেন আপনারা। তো এটা কি করতে হবে, আমাদের একটা তীরের ধারণা থাকতে হবে এখানে এসে। আমরা একটা নতুন এখান থেকে এটা বের হয়ে আপনি হচ্ছে ব্রাউজারে চলে যান। এটাই তো ব্রাউজার। আরেকটা,
এখানে লেখেন স্কিল শেয়ার, ইউডেমি লেখেন, স্কিল শেয়ার দরকার নাই, ইউডেমি, ইউডি, জি জি, ইউডি, হ্যাঁ, ওই যে DEMY, ইউডি, ইএমআই। ওই যে দেখেন আসছে তো, রিকমেন্ডেশনে তো চলে আসছে ইউডেমি। এই যে উপরেরটা ঢুকেন, আপনি কলেজ শব্দটাই রাখেন না, কলেজ তো বাচ্চা মনে ভাববে ওরা। হ্যাঁ, আপনি হচ্ছে যেটা দেখে মনে হয় যে আপনি হার্ভার্ডও দিয়ে রাখতে পারেন এখানে, হার্ভার্ড, তারপর হচ্ছে অক্সফোর্ড, এগুলো দিয়ে রাখেন না, দিয়ে রাখেন, দিয়েন না আবার, তাও আবার তাইলে আবার বেশি হয়ে যায়। আচ্ছা, এখানে সার্চ দেন গ্রাফিক ডিজাইন। এখানে লিখবো। হুম। গ্রাফিক ডিজাইন, দ্য কমপ্লিট গ্রাফিক ডিজাইন থিওরি ফর বিগিনার্স, এই যে টেক্সটটা, এটা কপি করেন সুন্দর করে। কপি হবে দ্য আপনার এখান থেকে? কপি টেক্স। কপি টেক্সট হয়েছে? কপি কোনটা দেবো? কপি আচ্ছা, লিঙ্ক এডিট। কপি হচ্ছে না, আমি আপনাকে কপি করে দিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ডে। তো ওই ওই টেক্সটটা ওইখানে বসাই দিবেন আর কি, জাস্ট। আইডিতে দিন ভাইয়া, এমনি তো আইডিতে চ্যাট বক্স। আইডিতে আইডিতে দিয়ে দিচ্ছি, দেখেন, এই যে দিয়ে দিয়েছি অলরেডি, দেখেন। পেয়েছেন? কপি, জি ভাইয়া। এটা দিয়ে দেন, দাঁড়ান। আরেকটা হচ্ছে নিচে থেকে নিচে যান একটু, দাঁড়ান দাঁড়ান, এখানেই দাঁড়ান, এখানেই দাঁড়ান। তারপর হচ্ছে দুইটা টেক্সট টোটাল দিয়েছি আমি, এই যে দ্য গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস ইন্টারমিডিয়েট, হ্যাঁ, এটা হচ্ছে, জি। এটাও দিয়ে দিচ্ছি। মানে আমরা জাস্ট ফাইবারকে এবং ফাইবারের বায়ারকে বুঝাবো আমরা এই দুইটা কোর্স করছি। এখন সিপিএফ লাই থেকে কোর্স করছি বললে ওরা জীবনেও চিনবে না, চিনবে? আমরা তো আর এত ইন্টারন্যাশনাল পর্যায়ে যাইতে পারি না এখনো, কিন্তু ইউডেমি স্কিল শেয়ার ওদেরকে সবাই চিনে। জি ভাই, এই দুইটা দিব না, এই যে সার্টিফিকেশনে হ্যাঁ, এই দুইটা দিব ওখানে নাকি? হ্যাঁ, এই দুইটা থেকে একটা কপি করেন আপাতত। একটা কপি করে এই যে সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড, এটাতে ক্লিক করেন, সার্টিফিকেট ফ্রম ইউডেমি। এটাতে কি সেকেন্ডটা দিব? হ্যাঁ, UDEMY, ইউটা বড় হাতের হবে। এখানে লেখেন ইউ, DEMY। ইউডেমি কি স্পেলিং ঠিক আছে? ইউডেমি। জি ভাইয়া, মেবি ঠিক আছে। ইয়ার দিব। হ্যাঁ, ইয়ার দেন 2019, ওই যে 2019 সালে আমরা কোর্স করছি, আমরা গ্রাজুয়েশন শেষ করে কোর্স করা শুরু করছি। অ্যাড না? হ্যাঁ, সেম ভাবে ওই আরেকটা টেক্সট কপি করে এনে সেম ভাবে দিয়ে দেন। আমি যেটা দেখাইছি এটা কোথাও পাবেন না, ইউটিউবে কোথাও পাবেন না। আমি যে ওয়েগুলো দেখাচ্ছি ইউটিউবে বা আদার্স কোনো কোথাও বাংলাদেশে কোনো কোর্সে আমি দেখি নাই। এই ওয়েগুলো না ওয়ার্ক করে। এই সেম প্রসেসে যদি সবাই প্রোফাইল খুলেন, দেখবেন অর্ডার আসবে। যে আমাদের আজকে আগের ব্যাচের একজন জাহাঙ্গীর আলম, সে সব সবগুলো হচ্ছে প্রসেস গুলো কমপ্লিট করছে, আজকে তার এখানে অর্ডার পড়ছে। আর অর্ডার পড়ছে তো পড়ছেই, আহ তাও আবার লাস্ট যে গিগ গুলো দিছে, সে গিগটা দেওয়ার প্রায় 15-20 মিনিটের ভিতরে অর্ডার পড়ছে, এন্ড তার সবগুলো গিগ র্যাঙ্ক করছে, সবগুলো ভাই অ্যাড দিব। গিগ গিগ হচ্ছে পাবলিশ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাড দিয়ে অ্যাড দেন। তো ওয়ে দেখাচ্ছি,
খুলবেন, খুলে হচ্ছে কাজ করবেন, কিন্তু একটা মাইন্ডসেট বিল্ড আপ রাখবেন যে এখানে একটু হার্ডওয়ার্ক করতে হবে প্রোফাইল গুলো খোলার সময়। যদি না করেন, এই যে এত কিছু দেখে ভয় পেয়ে যান, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তারপর নিচে যান, পার্সোনাল ওয়েবসাইট দেওয়ার দরকার নাই, স্কিপ করেন, কন্টিনিউ দেন। এবার আসি, ফোন নাম্বার। সবচাইতে ঝামেলা সৃষ্টি হয় যে জায়গায়, হ্যাঁ, সবচাইতে ঝামেলা সৃষ্টি হয় যেখানে, সবচাইতে কি হয়, ঝামেলা সৃষ্টি হয় কিভাবে হয়, এই ফোন নাম্বার ভেরিফিকেশনে এসে সবাই দেখবেন কি আটকায় যাবে। তো সবার উদ্দেশ্যে বলছি, এই জিনিসটা খুবই মানে মানে মনোযোগ দিয়ে করবেন। এখানে একটু লেট হয়ে গেলে 24 ঘন্টার সময় পর আবার ট্রাই করতে হয়, মানে একবারই চান্স থাকে এই ভেরিফিকেশনটা করার জন্য। সবাইকে বলছি, যখন সবগুলো স্টেপ কমপ্লিট করে আপনি এখানে আসবেন, তখন আপনার ফোন নাম্বারটা এই যে অ্যাড এ ফোন নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি এখানে আপনার নাম্বারটা 1 থেকে দেওয়া শুরু করেন। 0188403486 9। হ্যাঁ, বাংলাদেশটা ওইখান থেকে ক্লিক করেন। দেখেন বাংলাদেশ কি সিলেক্ট, হ্যাঁ বাংলাদেশই সিলেক্ট আছে, থাকুক। সবগুলো নাম্বার ঠিক আছে? 0188403486 9। জি ভাইয়া, ঠিক আছে। তাহলে আসছে না কেন ও দেখি। ও ওয়ানের আগে কি জিরো দিতে হবে? না না, জিরো তো দেওয়া লাগবে না দেখতেছি, উপরে বাংলাদেশ সিলেক্ট হয় নাই মনে হয় ভালোভাবে। কেটে দেন তো, কেটে দিয়ে সার্চ দেন তো, বাংলাদেশ লেখেন। ওই যে বাংলাদেশ সিলেক্ট করে, এবার নাম্বারটা লেখেন তো দেখি। 0188403486 9। এরকম তো হওয়ার কথা না, জিরো দিয়ে দেখেন তো। ওই আগেরটা কেটে দেন তো, ওই যে জিরোর আগে যেটা আছে এটা কেটে দেন তো। তো কাটছে না না, কাটা আছে। জিরোটা কেটে দেন। এরকম তো হওয়ার কথা না, নাম্বার ঠিক আছে? নাম্বারটা, জি জি ভাই, নাম্বার ঠিক আছে। 0188403486 9, ঠিক আছে ভাই। 018844, আহ ঠিক আছে ভাইয়া, নাম্বার ডাবল ঠিক এইট আছে। জিরো ওয়ান সব। আচ্ছা, প্লাস দিয়ে 880 লেখেন তো এখানে। 0। সামনের গুলা কেটে দেন তো, সামনের গুলা কাটবে না তো মনে হয়, কাটা সামনের গুলা যাচ্ছে না ভাই। কাটবে না, কাটবে না, কাটবে না, কাটবে না। তারপর হচ্ছে এই 880 লেখেন, 0। হচ্ছে না তো ভাইয়া। স্পেস দেন। সমস্যা হয়, কিন্তু আমি তো এর আগে কয়েকটা দেখাইছি, সমস্যা হয় নাই। এটা 880 এই জায়গায় চাপ দেন, 880 এই জায়গায় চাপ দেন দেখি। ওই যে 880 লেখা যেখানে, এখানে ক্লিক করেন। এখান থেকে কেটে দেন, এই যে এখান থেকে কেটে দেন, এখান থেকে কেটে দেন। হ্যাঁ, 1 থেকে কেটে দেন, 880 এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে কি কপি আসে? জি। কপি আসে কেন? হচ্ছে না তো। এটা ক্লিক করেন দেখেন তো। আচ্ছা, একবার চাপ দেন, দুইবার চাপ দেন না, একবার চাপ দেন, একবার জাস্ট একটা ওয়ান ক্লিক, সিঙ্গেল ক্লিক করেন। ভাইয়া ডাবল এইট করছি। 880 জায়গায় ক্লিক করলে হয় না? না ভাইয়া, কিছু হয় না। আচ্ছা, ওই জায়গায় স্পেস দেন তো একটা, ওয়ানের আগে একটা স্পেস দেন। হয় না, স্পেস দিলে হয় না। এই নাম্বারটা চেঞ্জ করেন, এই নাম্বারটা চেঞ্জ করেন, এই নাম্বারটা চেঞ্জ করেন। আচ্ছা, ওয়ানটা না দিয়ে একটু নাম্বারটা লিখে দেখেন তো, ওয়ানটা না দিয়ে নাম্বারটা দেখে লেখেন। আমি 869।
হয় না? আচ্ছা, এই নাম্বারটা জি চেঞ্জ না, করে দেন, দেন এই নাম্বারটা। এই নাম্বারে কি কোনো অ্যাকাউন্ট খোলা ছিল নাকি আগে? এই নাম্বারে আর কি জিমেল, আর জিমেলে, জিমেলে সব সব অ্যাকাউন্ট। বাংলাদেশ সিলেক্ট করলে ওই না মাহমুদুল ভাই, এটা হওয়ার কথা না, ওটা তো সিলেক্ট করে নিছি। আচ্ছা, অন্য একটা নাম্বার দেন দেখি। আপনার আশেপাশে আর কোনো নাম্বার আছে? জি আছে। দেন দেন, এটা দেন। আমি তো এর আগে কয়েকবার দেখছি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে না কেন? বুঝতেছি না। দিলাম ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তুষি আপু বলতেছে 1884 বাকি নাম্বার। 1884 মানে বাকি নাম্বার? না না না, এটা না। কাইটা দেন, কাইটা দেন। নাম্বারটা কেন নিচ্ছে না দেখেন। আচ্ছা, কাটেন তো। আমার কাছে ক্লাস রেকর্ডও আছে যে এই সেম ভাবে খুলছি। আচ্ছা, ওয়ান দেন, ওয়ান দিয়ে খোলেন। আচ্ছা, বাংলাদেশ সিলেক্ট করাটা হয় নাই মনে হয়, ওইখানে মনে হয় আমরা প্যাচ লাগাই ফেলছি। কি কি বলেন? বাংলাদেশ লেখেন তো, বিএন। কান্ট্রি কোডটা শো হচ্ছে না। হ্যাঁ, এটাও ইন্টার 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 তো নাই এখানে। দেখেন তো কি একটা সমস্যা। কান্ট্রি কোডটা শো হবে, এটা কালারটা ডার্ক হবে জানি, কিন্তু এটা কেন হচ্ছে না? জুম আউট করেন, জুম করেন পুরা পেজটা জুম করেন এটা। একের আগে জিরো দিয়ে দেখছি হয় না। বাংলাদেশ লেখেন। ফাইবার হচ্ছে 2 দিন পর পরে আপডেট দেয়। আমি যখন অ্যাকাউন্ট খুলছিলাম কিচ্ছু ছিল না এগুলো। বাংলাদেশ তো ভাই, এই যে বাংলাদেশ এভাবে লিখলো, বাংলাদেশ চলে আসে নিচে হ্যাঁ, এটা সিলেক্ট। এটা সিলেক্ট। এবার নিচে আসেন। নিচে আইসা এই যে আপনার যে নাম্বার কোডটা আছে এটার উপর ক্লিক করা যায় তো, কিন্তু আপনার এখানে ক্লিক নিচ্ছে না কেন আমি বুঝতেছি না। যে নাম্বার কোড, হয় না? না ভাইয়া, তাহলে প্লাস হচ্ছে না। 888 লিখে নাম্বার গুলো লেখেন তো দেখি। ডাবল এইট জিরো। জিরো জিরো থ্রি ফোর এইট সিক্স। সেটা দিয়ে দিব, কিন্তু ক্লাসে যে ওনার অ্যাকাউন্টটা তো খুলতে হবে। আচ্ছা, আপনার একটু ব্যাক যাই তো, আমরা একটু ব্যাক যাই। একটু ব্যাক যান, ওই যে আগের পেজ যেটাতে ছিলাম সেটাতে যান। ইমেল দিয়ে কি ভেরিফাই হয়? ইমেল দিয়ে তো ভেরিফাই হয়ে গেছে মনে হয়। ইমেল দিয়ে না, আমরা নাম্বার দিয়ে করি। এটা সিকিউরিটি থাকে। অ্যাড ফোন নাম্বার দেন, আবার দেন। কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পর ডাইরেক্ট গিগে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। জি ভাইয়া। এটা দেন। এই যে শামীম রেজা ভাইয়ের হয়ে গেছে, আমি জানি অনেকেরই হয়েছে। আমিও করে দিচ্ছি হয়েছে, কিন্তু ওনারটা কেন নিচ্ছে না? আচ্ছা, অ্যাড ইমেল দেন। এবারে নাম্বার দেন, নাম্বার দেন। বাংলাদেশে কিছু সিলেক্ট করা লাগবে না। নাম্বার দেন ডাইরেক্ট। নাম্বার দিয়ে দেন ডাইরেক্ট। হ্যাঁ, এখানে নাম্বার দেন। এ ভিভো V3302 হয়েছে। আপনি কি ভিপিএন টিপিএন অন করে রাখছেন নাকি? না আচ্ছা, না ভাইয়া। ভেরিফাই বাই এসএমএস দেন তো। ভেরিফাই বাই এসএমএস দেখেন, দেন তো দেখি। আচ্ছা, বুঝতে পারছি, শাটার উঠান। ভেরিফাই বাই এসএমএস ক্লিক হয় না এগুলোতে, না? হুম, হচ্ছে না ভাইয়া। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো ঠিকই আছে। আচ্ছা, এই ওয়ানের আগে একটা স্পেস দেন তো দেখি। এই যে ক্লাসে অনেকেই করে ফেলছে অলরেডি। ক্লাস দেখি ক্লাসের ভিতরেই করে ফেলছে। স্পেস দেন। হচ্ছে না ভাইয়া। স্পেসও নেয় না। না, নিচে স্পেস নেই, তারপর স্পেস হচ্ছে এই হয়েছে। যে 880, এটার উপরে ক্লিক হয় না। আচ্ছা, 3টা বা 4টা সংখ্যার পর একটা স্পেস দিয়ে দেখেন তো। কাইটা দেন সব। 4টা সংখ্যার পর একটা স্পেস দিয়ে দেখেন। 4টা 5টা সংখ্যার পর দিয়েছেন। হয় না, হয় না, এটা নিবে না, নিবে না। এটা তো কোনো একটা সমস্যা হইতেছে। এটা। আচ্ছা, ইমেল দিয়ে ভেরিফাই করেন।
এই যে ক্লাসের আমাদের এই ডেস্কটপ মুডে জিমেল হয়। কে আচ্ছা ডেস্কটপ মুড করেন তো দেখি, আপনাদের থেকেও আইডিয়া নিতে আসি। এই যে এখন অ্যাড ফোন নাম্বার দেন তো, দেন তো এবার হয় নাকি। সবার আইডিয়া নিছি, এতক্ষণ যা বলছি সব একটাও আমার আইডিয়া ছিল না। এটাই আমাদের তুষি আপুর আইডিয়া ছিল, তানভীর হয়েছে ভাইয়ের ভাইয়া, আইডিয়া হয়েছে ছিল। হয়েছে হইছে হয়েছে। হইছে। আচ্ছা লাস্টে কে এই আইডিয়াটা দিল, ডেস্কটপ মুডে দিতে বললো কে? ভাই এই তানভীর ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আমি হয়তো আগের ক্লাসটা ডেস্কটপ মোডে দেখাইছি। হ্যাঁ, ভেরিফাইড কি এসএমএস দিব না কল দিব? এসএমএস 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 দিলেও কল দেয় ওরা। তো এই যে হইলো না, ধন্যবাদ তানভীর ভাই আপনাকে, আর এতক্ষণ আমাকে যারা বুদ্ধি দিছেন, আইডিয়া দিছেন, তাদেরকেও ধন্যবাদ। আসলে অ্যাকাউন্ট তো খোলা হয়নি, খুলি না আমি তেমন একটা। এই যে দেখছেন এসএমএস দেওয়ার পরে কল দিচ্ছে, কলটা রিসিভ করেন, 882 দেন, 22। হ্যাঁ, সাবমিট দিব? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, ওরা কল থাকে থাকো। কমপ্লিট ভেরিফিকেশন। হ্যাঁ ওকে। ওকে দেন, হ্যাঁ ওকে দেন। কোশ্চেন বে। কোশ্চেন, এখানে একটা কোশ্চেন দেন, আপনার আইডি যদি কেউ হ্যাকার হ্যাক করে ফেলে বা হচ্ছে নষ্ট বা হারায় যায়, পাসওয়ার্ড ভুলে যান, এই কোশ্চেনটা দিয়ে দিলে ওরা দিয়ে দিবে। এটা কাইটা দেন, কলটা কাইটা দেন। চাইল্ডহুড ডিম দেওয়া চাইল্ডহুড নিকনেম দিয়ে দেন এটা। হবে? দিয়ে দেন, নিবে নিবে। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। এখন আপনাকে দেখেন ক্রিয়েট এখানে গিগ, এখন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন যদি আপনি ফাইবার অ্যাপটা ইনস্টল করে নেন, যদি আপনার মেলটা লগ ইন করেন বা অন্য একটা ট্যাব থেকে গিয়ে হচ্ছে আপনার মেলটা লগ ইন করেন, আপনার ইয়ে, তাহলে আপনার প্রোফাইল যে ক্রিয়েট হয়ে গেছে সেটা দেখাবে। এখান থেকে আমরা ডাইরেক্ট গিগ দিয়ে দিব। এখন ফাইবারের নতুন আপডেট হচ্ছে, অ্যাকাউন্ট খোলার পরেই গিগ দিতে হবে, অ্যাকাউন্ট খুলে রাখা যাবে না। তো আমরা গিগের জন্য যা যা প্রয়োজন হয় নেক্সট ক্লাসে নিয়ে আসবো, হ্যাঁ। জি গিগের জি জন্য ভাইয়া। যা যা প্রয়োজন হয় সেগুলো নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা এখন আপনার স্ক্রিন শেয়ারটাই যে অ্যাকাউন্ট কিভাবে খুলবো খুলবো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি হচ্ছে আপনাদের নিয়ে একটু কি কি বিষয়ে গিগ দিব এটা নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্ট খোলার বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন। এই যে অ্যাকাউন্ট খুললাম আমরা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, এই ক্লাস রেকর্ডটা দেখে সবাই ইয়ে করবেন, অ্যাকাউন্ট খুলবেন। ভাইয়া সবাই কি সেম দিবে আমি যেগুলো যেগুলো দিচ্ছি? সেম দিবে না, যে যে ফিল্ড থেকে সেই ফিল্ড থেকে দিবে। আচ্ছা ডেস্কটপ থেকে কি দেখাবো? ডেস্কটপ থেকে দেখাইলে কিন্তু অন্য কোনো বিষয় কভার করতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। ডেস্কটপ থেকে সেম, এই যে কে জানি, তান তান তানজিনা, তানজিনা বলতেছে। তাই ডেস্কটপ সেম, পিসি ডেস্কটপ সেমই, আমি আপনাকে একটা ডেস্কটপ রেকর্ড দিয়ে দিব নে, ফোন রেকর্ডের সাথে ডেস্কটপ রেকর্ডও দিয়ে দিব নে। ওইটা দেখে নিয়েন। হ্যাঁ আমি একটু ক্লাসের একটু টপিকে যাই, হ্যাঁ ফাইবার নিয়ে একটু আলোচনা করি তারপর। এনআইডি ভেরিফিকেশনের দরকারই হয় না, এনআইডি ভেরিফিকেশনের দরকারই হয় না, এটা নিয়ে প্যারা খায়েন না আপনারা। হ্যাঁ এমডি জাহাঙ্গীর আলম, আপনি আমার এসএমএসটা পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই পাচ্ছি। বলেন জাহাঙ্গীর ভাই, আগে কি মেসেজ দিয়েছিলেন? আমি মনে হয় পড়তে পারি নাই। বাসির আহমেদ মিয়া, আমি নেম অনেকভাবে চেঞ্জ করে দেখছি, হচ্ছে না। কোন নেম অনেকভাবে চেঞ্জ করে দিচ্ছেন? ঠিক আছে থ্যাঙ্কস, আপনাকেও থ্যাঙ্কস। আর ফাইবার অ্যাপটা কি করে কি করব, এটা আমি বলে দিব আরেকটা ক্লাস, আপনাদের এই একটা ক্লাসে হবে না, আমার আমার কালকে আপনাদের আরেকটা ক্লাস নেওয়া লাগবে। হ্যাঁ কালকে, কিন্তু কালকে আপনাদের আরেকটা ক্লাস নিব আমি। আপনি কোনটা দিবেন জাহাঙ্গীর ভাই? আপনি কি নিয়ে কাজ করতে চান সেটা দিবেন। ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন একটা দিলেই হয়েছে, আপনি যেটা নিয়ে কাজ ক্যারিয়ার আগাতে চান সেটাই দিবেন।
আমি যে কিওয়ার্ডটা দিছি সেটা আপনার দিতে হবে এমন কোনো কথা না, আপনি অন্যগুলো দিবেন। জুম ইউজার। আচ্ছা, আমার ফেসবুক আইডি খুঁজে পাচ্ছেন না, আমার ফেসবুক আইডি লিঙ্কটা দিচ্ছি দাঁড়ান। আমার ফেসবুক আইডি লিঙ্ক দিচ্ছি। আমি একটু ক্লাসে ইয়াতে যেতে চাচ্ছি আর কি, ফাইবার নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। এই কারণে আমি আর হচ্ছে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা আর নাই আমি, হ্যাঁ। ভাই আমি কি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন আপাতত। আচ্ছা, আমার আইডির লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এখনো যারা অ্যাড হয় নাই আমার সাথে অ্যাড হয়ে নেন। দেখেন চ্যাট বক্সে দিচ্ছি আমি, এখান থেকে অ্যাড হয়ে নেন। এখন যারা রিকোয়েস্ট পাঠাবেন এখনই অ্যাকসেপ্ট করে দিচ্ছি। জাহাঙ্গীর আলম ভাই, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে সবারটা অ্যাকসেপ্ট করে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি আসলে ফেসবুকে ঢুকি খুব কম। আমি মেসেঞ্জারটা লগ ইন থাকে, তো অ্যাকসেপ্ট ফোনে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় না। কে জানি ফ্রেন্ড রিকোয়েস্ট চাইছিল, অ্যাড হইতে পারেন নাই, অ্যাড হয়ে নেন। এখন অ্যাড হয়ে নেন, এখন ফেসবুকে ট্যাব ট্যাব ওপেন আছে, এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো অনেকে আমাকে বলে ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, তো এটা এই বিষয়ে বলি, আমি ফেসবুকটাই কখনো ঢুকি না। আপনাদেরও বলবো ফেসবুক এত ইউজ করবেন না। ফেসবুক ডিস্ট্রাক্ট করে দেয় কাজ থেকে। আমি জাস্ট মেসেঞ্জারটা রাখি আপনাদের সাথে কথা বলার জন্য, এবং মেসেজ রিকোয়েস্টে যারা আমাকে মেসেজ দেন তাদেরকে হচ্ছে আহ মেসেজে অ্যাকসেপ্ট করে দেই। দেখেন এখানে হিউজ পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে, এগুলো অ্যাকসেপ্ট করলেও প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। দেন দেন, যারা যারা অ্যাড হন নাই আমার অ্যাড হয়ে নেন। হয়েছে? আচ্ছা, কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, এখানে এটা কিভাবে ট্রান্সফার করবেন, এটা কালকে আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিব। এটা গিগটা কখন খুলবেন, কালকে আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিব আমি, হ্যাঁ। আপনাদের আরেকটা ক্লাস নেওয়া লাগবে, এটা হচ্ছে আপনাদের কোর্সের বাইরে আমি নিব। এক্সট্রা একটা ক্লাস আপনাদের ব্যাচে নিব। আপনাদের ব্যাচ অনেক অ্যাক্টিভ আছেন আপনারা, এই ব্যাচের সবাই অনেক অ্যাক্টিভ, এটা অনেক ভালো লাগে। তো আমার দুইটা ক্লাসই ছিল, আজকে লাস্ট ক্লাস ছিল আমার। তাও আমি কালকে একটা ক্লাস নিব, এটা হচ্ছে আহ, আহ, এটা নিব কারণ হচ্ছে মার্কেট প্লেসের কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, হ্যাঁ। যেই সাবনিট গুলো কিভাবে কাজ করবেন সেটা সেটা নিয়ে আলোচনা করব, গিগটা কিভাবে পারফেক্টলি খুলবেন সেটা দিব। কারণ আদার্স ব্যাচ গুলোর আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দেই, আপনাদের এই ব্যাচটাকে আমি রেকর্ডেড ভিডিও দিব না। আমি জাস্ট হচ্ছে লাইভ দেখাবো। ক্লাস কালকে 10টায় হবে, কালকে সবার 10টায় একটা ক্লাস নিব। কালকে কি আপনাদের অন্য কোনো ক্লাস আছে? আপনাদের তো কালকে ক্লাস থাকার কথা না। কালকে আছে? ওনাদের নাই, আমার নাই। টানা একদিন, টানা পর পর হচ্ছে যদি দুইটা ক্লাস পরে আপনাদের কোনো সমস্যা? কারণ হচ্ছে আপনাদের যে শিডিউলটা আছে, এই শিডিউলটা একটু ব্রেক হয়ে যেতে পারে। কালকে একটু প্যারা নিয়ে আপনাদের, যদি আপনারা বলেন আমাকে যে স্যার কালকে ক্লাস করে আবার পরশুদিন আবার একটা ক্লাস, অন্য মেন্টরের ক্লাস নিতে পারবেন, তাইলে আমি নিব।
হ্যাঁ, কারণ আমি আদার যে ব্যাচগুলো আছে সেগুলোকে হচ্ছে ইয়ে করে দেই আপনার, এই ক্লাসটা করায় আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিই। তো আপনাদের চাচ্ছি লাইভ ক্লাসটা নিতে, কারণ ফাইবারে কিছু নতুন আপডেট এসেছে, সেই আপডেট গুলো নিব আমি, আর এবং আপনাদের ক্লাসটা আমি রেকর্ড করব, ওই রেকর্ডটাই নেক্সট ব্যাচ গুলোরে দিব আর কি। কারণ ওই রেকর্ডটা আপনাদের ব্যাচ গুলোরে দিয়ে করাতে চাচ্ছি, আপনাদেরকে দিয়ে করাতে চাচ্ছি। আচ্ছা, আমি এখন ফাইবারে দিয়ে যাই, সবাই সহমত জানাচ্ছে, সবাই করতে পারবেন। কারণ কালকে আপনি একটা ক্লাস করলে আপনাদের কিন্তু পরশু দিন আরেকটা ক্লাস করবেন, টানা দুইটা ক্লাস করবেন। ক্লাস বেশি বড় হবে না, জাস্ট হচ্ছে রাতেই নিব। জাস্ট হচ্ছে গিগ আপলোডের নতুন একটা নিয়ম এসেছে, তো সেটাই আমি দেখাবো, এই কারণেই নেয়া আর কি। রাত 10টায় হবে, রাত 10টায় ক্লাস হবে। আচ্ছা, আমি ফাইবারে চলে যাচ্ছি, দেখেন। আচ্ছা, অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, হ্যাঁ, সবারটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এই ক্লাসটাও আজকে একটু বড় হয়ে যেতে পারে, তাও থাকেন সবাই, হ্যাঁ। আমার স্ক্রিনটা শেয়ার দেয়া আছে, শেয়ার দেয়া আছে না, দেখতে পাচ্ছেন না? আচ্ছা দেখেন, আমরা আমাদের প্রোফাইল খোলা তো শেষ, আপনাদের খোলা শেষ হয় নাই, আমার আর সাইফুল ভাইয়ের খোলা শেষ। আপনারা এই প্রোফাইলটা আমার এই ক্লাসের ভিডিও দেখে খুলে নেবেন। হ্যাঁ, আমার ক্লাসের ভিডিও দেখে কি করবেন, খুলে নেবেন। এখন আমাদের কি নিয়ে আমরা কাজ করব, এখন অনেকে কনফিডেন্স পাচ্ছে না কি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আপনি যদি ক্যানভা লিখে সার্চ দেন, দেখেন ক্যানভা দিয়ে হাজার হাজার মানুষ সার্ভিস সেল করতেছে, জাস্ট ক্যানভা দিয়ে। জাস্ট ক্যানভা দিয়েই অনেকেই অনেক সার্ভিস সেল দিচ্ছে। অনেকেই বলে হচ্ছে যে ক্যানভার ক্যানভার ডিজাইন গুলো হচ্ছে, বা ক্যানভার মার্কেট নাই। ক্যানভার মার্কেট যে কত বড়, প্রায় $4 বিলিয়ন মার্কেট হচ্ছে ক্যানভা। আর ক্যানভা দিয়ে এমন এমন কাজগুলো করা যায় যে কাজগুলো হচ্ছে আদার্স অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কাজগুলো আছে সেগুলো দিয়ে করা যায় না। ক্যানভা দিয়ে এত ইজিলি কাজগুলো করা যায়। আমি এমনও আমার বায়ার ছিল যে $700-800 চার্জ করছি, জাস্ট 5 মিনিটে ভিডিও, 5 মিনিটে কাজ করে। এন্ড সেটা ডেলিভারি দিছি কিন্তু আমি 3-4 দিন সময় লাগায়া। বুঝতে পেরেছি। যারা অনেকে কনফিউশনে আছেন আমি ক্যারিয়ারটা কি দিয়ে শুরু করব, আমি বলবো যে আপনি কয়েকটা ক্যানভা রিলেটেড কাজ দিয়ে শুরু করেন। দেখেন এই যে সেলার, আমি জাস্ট একটু দেখাইতাছি। আহ এখানে কয়েকটা সেলার দেখাই আমি, জাস্ট এই সেলারটা দেখাই। তারপর আহ এখানে কয়েকজন আছে আমাদের স্টুডেন্ট, আমি নাম বলবো না, হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে বেরোইছে। এই যে দেখেন, এই যে ক্যানভা ওয়ার্ল্ড, ওনার নাম দিছে ক্যানভা ওয়ার্ল্ড। উনি, ওনার বেসিক কাজ হচ্ছে $20, মানে বেসিক প্রাইস যেটা আছে যেটা হচ্ছে $20। এন্ড ওনার স্ট্যান্ডার্ড প্রাইস তো হচ্ছে $50, প্রিমিয়ামটা হচ্ছে $100। এবং ওনার অলরেডি 3টা অর্ডার কিউতে যদি আমি ধরি, এখানে 50, প্রায় 15-20 হাজার টাকার অর্ডার কিন্তু ওনার অলরেডি ওনার কিউতে। আর উনি কি ডিজাইন গুলো করে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করে। কি করে? সোশ্যাল মিডিয়া ডিজাইন করে ক্যানভা দিয়ে। এখন আপনি, অনেকেই থাকে যে নতুন অবস্থায় কনফিডেন্স পায় না, অনেকেই কনফিডেন্স পাচ্ছে না যে আমি কি নিয়ে শুরু করব। তো আপনি ক্যানভা দিয়ে শুরু করেন। এই যে দেখেন, জাস্ট ক্যানভা লিখে সার্চ দিবেন, অনেক ধরনের কাজ সেখান থেকে বের হবে, হ্যাঁ। এই যে দেখেন, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, ও বলতেছে যে আমি ক্যানভার সব ডিজাইন করতে পারি, সবকিছু পারি। ও প্রায় হচ্ছে 419টা রিভিউ পাইছে, মানে ও 600 অর্ডার এই ফাইবার থেকে কমপ্লিট করছে। আর যদি 600 অর্ডার ফাইবার থেকে কমপ্লিট করতে পারেন আপনি, আপনি বিয়ে শাদী করে সুখে সংসার করতে পারবেন। সংসার করার মতো টাকা এই 400-600 অর্ডার থেকে ইনকাম করে ফেলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন, এটি খুঁজবেন যে কি কি। দেখেন, এই যে দেখেন, এই যে এক বুদ্ধিমানের দেখেন, আপনারা তো হচ্ছে বোঝেন না। এই যে দেখেন, এ কি করছে, আমি বলছি না ইউনিক ইউনিক হচ্ছে, আহ
জি- জিনিস বের করতে হবে, যে ক্যানভা অ্যান্ড গুগল স্লাইড, এই জিনিসটা কেউ আগে শুনছি? দেখি এটা কম্পিটিশন কেমন। দেখেন 4,800। হ্যাঁ, 4,800 কম্পিটিশন, খুব কম। আদার যে সেক্টর গুলো আছে সেগুলো থেকে খুবই কম, সেগুলো থেকে খুবই কম। তো এই এই যে চার্জটা সে করতেছে, যে $70 চার্জ করতেছে, এটা এটা কি দেখেন উনি কি করে, প্রেজেন্টেশন বানায় দেয় ক্যানভা দিয়ে, এন্ড পাওয়ার পয়েন্ট দিয়েও বানায়, কিন্তু ক্যানভা দিয়েও সুন্দর স্লাইড বানায় দিতে পারে, দেয় সে। আচ্ছা, এই যে এই যে ক্যানভা দিয়ে হচ্ছে গুগল স্লাইড ডিজাইন করে, এইগুলো কি আমরা করলে আমরা কি $70 জায়গায় $50 চার্জ করতে পারবো না? মাত্র 4,800 গিগ আছে এখানে। এখান থেকে গিগ, 4টা গিগ থেকে একটা গিগ কি আপনার র্যাঙ্ক হবে না? তারপরে এগুলো, আচ্ছা কেউ যদি অর্ডার দেয় তাহলে কি করে বুঝবো অর্ডার আসছে? এই অ্যান্সারটা আমি লাস্টে দিব, ক্লাস শেষে দিব, একটু মনে করাই দিন আমার। তারপর হচ্ছে এখানে দেখেন ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন করে। ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন, এই দেখেন এই যে ভদ্রমহিলা 4টা অর্ডার নিয়ে বসে আছে, সে অলরেডি 1,005টা রেটিং পাইছে, মানে বায়ার ফিডব্যাক দিছে, মানে প্রায় 1300 অর্ডার সে তার ক্যারিয়ারে কমপ্লিট করে ফেলছে, জাস্ট শুধু এই ক্যানভার এই একটা গিগ দিয়ে। আপনি গিগ দিতে পারবেন 4টা, আপনি গিগ দিতে পারবেন 4টা। তারপরে দেখেন এখানে ক্যানভা দিয়ে আবার কি কি ডিজাইন করে, ক্যানভা টেমপ্লেটস, ডিজাইন এনিথিং ইন ক্যানভা, এডুকেশনাল ম্যাটেরিয়ালস অন ক্যানভা। গিগ, গিগটা কি যদি বলবেন, আচ্ছা গিগটা, গিগ হচ্ছে, দেখেন আমি সাতখণ্ড কি একটা কথা আছে, প্রবাদ আছে, একটা বাংলা একটা কথা আছে না, যে আমি ভুলে গেছি তো, 7 খণ্ড সীতা পড়লাম লাস্টে কি বলে জানি সীতাকার বাপ, এরকম একটা অবস্থা। আমি আপনাদের গিগ কি জিনিস এই জিনিসটা না বুঝাই আমি বুঝাইতাছি। আচ্ছা শোনেন, এই যে কি নাম, জুম ইউজার, আপনার নাম দেন নাই কেন? আর এই সবাই নাম দিয়ে আসবেন ক্লাসে। ধরেন এই যে কই জানি, এখান থেকে একটা নাম যাই, নামে যাই, এই যে নাবিল। হ্যাঁ, নাবিল হচ্ছে একজন ব্যক্তি যার একটা ফাইবার প্রোফাইল আছে। নাবিল হচ্ছে আপনি, যার একটা ফাইবার প্রোফাইল আছে, তার ফাইবার প্রোফাইলে একটা প্রোফাইল মানে হচ্ছে তার একটা পরিচয়, প্রোফাইল, ফাইবারের একটা প্রোফাইল। সেই প্রোফাইলে এই নাবিল এরকম 4টা গিগ দিতে পারে, এরকম 4টা গিগ সে দিতে পারে। ধরেন 4টা গিগ যে একরকম হতে হবে সেরকম বিষয় না, একটা গিগে আপনি আলু বিক্রি করতেছেন, একটা গিগে আপনি পটল বিক্রি করতেছেন, আরেকটা গিগে কাঁচামরিচ বিক্রি করতেছেন, আবার সবগুলোতে সেম জিনিসও বিক্রি করতে পারেন। বুঝতে পারছেন? এখন আলু পটলের জায়গায় আপনার স্কিল থাকবে, আলু পটলের জায়গায় আপনার স্কিল গুলো থাকবে। ধরেন আপনি নতুন অবস্থায় এখন একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে 4টা গিগ মানুষ খুলতে পারে, আপনি 4টা গিগ খোলার সুযোগ পাবেন ফাইবার থেকে, আগে 7টা খুলতে পারতো। আমরা যখন ফাইবারে জয়েন করেছিলাম তখন আমরা 7টা খুলতে পারতাম, এখনো আমরা 7টা খুলতে পারি, 7টার বেশি খুলতে পারি। কিন্তু আস্তে আস্তে ফাইবার অনেক হার্ড হচ্ছে, অনেক হার্ড, কি শক্ত হচ্ছে। এই কারণে ফাইবারে ইন ফিউচার অনেক টাফ সিচুয়েশন সৃষ্টি হবে ফাইবারে, যারা পরবর্তীতে অ্যাকাউন্ট খুলবে। এখন যারা অ্যাকাউন্ট খুলছে না তারা পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার অনেক কম সুযোগ সুবিধা পাবে। বুঝতে পেরেছি? অনেক কম সুযোগ সুবিধা পাবে। তো আমাদের এটা ক্লিয়ার হতে হবে। এখন অনেকেই যারা নতুন আছেন তারা হচ্ছে কনফিউশনে ভোগেন যে ভাইয়া স্যার কি নিয়ে কাজ করব, এটা আমরা কিভাবে খুঁজে বের করবো বলেন তো? আমি যে এতক্ষণ বুঝাইলাম যে কি নিয়ে কাজ করবো, এটা কিভাবে বের করবো, এটা কিন্তু একটা টেকনিক। কিভাবে এটা রিসার্চ করবো বলেন তো? এই যে 9 জন যে বের হলো আমার ক্লাস থেকে, প্রায় 72 জন ছিল, এখন আছে এই এই যে যারা ফাইবারের টপ টপ রেটেড সেলার, যারা হচ্ছে লাখ লাখ ডলার ইনকাম করছে ফাইবার থেকে, তারা যে ক্লাস থেকে বের হয়ে গেল, ক্ষতিটা কার হলো? আমি আলোচনা শুরুর আগে বলেছিলাম কেউ ক্লাস থেকে লিভ নেবেন না। এই যে 8 জন বের হয়ে গেছে ক্লাস থেকে, বলেন।
এই দিন শেষে এরা যদি অর্ডার না পায়, দোষটা কার হবে? আমি বললাম যে ক্লাস শেষে আলোচনা করব কি নিয়ে গিগ দিবেন। এই যে 11 জন বের হয়ে গেল। আচ্ছা যাক, তারা চলে গেছে। হ্যাঁ, এই ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হবে। যারা চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। আমি লাস্টের এই অংশ কেটে দিব, কেটে তারপর ক্লাসে আপলোড দিব। এটা রেকর্ড লেস থাকবে, এটা মনোযোগ দিয়ে শোনেন। বুঝতে পেরেছি? আমি এই যে ক্লাসে যে লাস্ট অংশটুকু বলতেছি, সেইটা আমরা কি করব, আমি কেটে তারপর ক্লাস রেকর্ড দিব। আপনারা এইটুকু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, আমরা একটু খুঁজে বের করি। ধরেন এই যে একটু আগে আমি বের করলাম যে এই যে এক ভাই, দেখেন সে কি নিয়ে কাজ করে। সে কাজ করে এই যে ক্যানভা এন্ড গুগল স্লাইড। এই যে গুগল স্লাইড গুলো থাকে, সেগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করে। আচ্ছা, আচ্ছা, আমি একটু কথা অফ করে রাখছিলাম আর একটু পানি খেলাম এই জন্য। দেখেন, এটা কিন্তু আমরা বের করে ফেলছি যে ক্যানভা এন্ড গুগল স্লাইডে হাই টাকা চার্জ করা যায়। দেখেন এখানে এই যে $70 চার্জ করতেছে, $150 চার্জ করতেছে, হ্যাঁ। এটা একটা, এরকম আরো অহরহ সাবনিশ আছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন এই যে দেখেন, এই 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 এটাতে ছিলাম না আমরা? এটাতে ছিলাম না মনে হয়, এটাতে ছিলাম। এটা আমরা কি কোথায় বের করলাম? এটা কেটে দেই। দেখেন একটু মজার বিষয়, একটু মানে একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে এখন আমরা তো এটা বের করলাম, এখন এই সেক্টরের সেলাররা কি অর্ডার পাচ্ছে? ওরা কি আসলে মানে পেটে ভাতে বেঁচে আছে, না ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করছে, সেটা কিভাবে বুঝবো? আমি ধরেন দেখলাম এখানে কম্পিটিশন কম, এরপরে আমাকে খুঁজে বের করতে হবে যে কম্পিটিশন কম তো বুঝলাম, এরা কেমন অর্ডার করতেছে সেটা আমাকে দেখতে হবে। সেটা আমাকে কি বের করতে হবে। ধরেন আমি ফার্স্টের 4টা গিগ ওপেন করব, বেশি কিছু না। ফার্স্টের 4টা গিগ ওপেন করব। এই যে প্রথম গিগে আমরা বুঝতে পারলাম যে এই মার্কেটে অনেক কাজ। যদি আপনি আপনি এই মার্কেটে আমি আসি, তাহলে এই মার্কেটে অনেক কাজ। মোটামুটি সবগুলাতেই অর্ডার আছে, এই যে দেখেন অর্ডার। এটাতে অর্ডার নাই, এটাতে অর্ডার নাই, সমস্যা নাই। এই দুইটাতে যে পরিমাণের অর্ডার আছে, আপনি এইখান থেকে ফাইবার কি করে দেখেন, ফাইবার কন্টিনিউয়াসলি এই যে এইগুলো, মনে করেন যারা আজকে যখন আজকে ধরেন 1 ঘন্টা এরা এখানে আছে, ফার্স্ট ফার্স্ট পজিশনে আছে, নেক্সট ওরা নিচে চলে যাবে, আর এই যে সেকেন্ড পজিশনের এরা উপরে চলে আসবে। এরকম ফাইবার সবগুলো সেলারকে সুযোগ দেয়। ফাইবার কি করে, সবগুলো সেলারকেই সুযোগ দেয়। আপনি যদি হচ্ছে পারফেক্ট ওয়েতে আমার কথা মতো গিগ গুলো দিতে পারেন, হ্যাঁ, প্রপার ওয়েতে, তাহলে কি আপনার গিগ গুলো এই যে এরকম এই যে আমরা যে এরকম সার্কেল করে, ফাইবারের অ্যালগোরিদমটা যে এরকম সবাইকে সুযোগ দেয়, এই সার্কেল লিস্টে আপনি পড়ে যাবেন। আপনি যখন পড়বেন, আপনার গিগটা যখন র্যাঙ্ক করবে, তখনই দেখবেন কি একটা গিগ যদি র্যাঙ্ক হয়, তাহলে পেটে ভাতে চলার মতো বা হচ্ছে আমাদের কি জীবিকা নির্বাহ করার মতো আর কিছু লাগে না। একটা গিগ যদি র্যাঙ্ক হয়, আমাদের গিগ থাকবে 4টা। হ্যাঁ, যদি একটা গিগ, আমাদের টার্গেট থাকবে যে দিন শেষে আমরা একটা গিগ জাস্ট র্যাঙ্ক করব, বাদ বাকি আল্লাহর হাতে। একটা গিগ র্যাঙ্ক করান এনাফ মাসে, আর কিছু প্রয়োজন হবে না আমাদের। যেই কটা 6 মাস র্যাঙ্কে থাকলে গিগ, আর 6 মাস বসে খেতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা বের করলাম, এখানে কি বের করলাম আমরা? সাবনিশ একটা ক্যানভা গুগল স্লাইড ডিজাইন, এটা আমরা বের করে রাখলাম সুন্দর করে একটা নোটপ্যাড নিয়ে। নোটপ্যাড কি দেখা যায় আমার স্ক্রিন শেয়ারে? দেখেন তো। আচ্ছা, এখানে এইখানে একজন বলতেছে, আচ্ছা আমি তো আগের ক্লাসে দিয়েছিলাম কোন জায়গা থেকে ক্যানভা কিনবেন, দিয়েছিলাম না? আপনি কি আগের ক্লাসে ছিলেন না? আচ্ছা, আমি আইডি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। আইডি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান আমি। আচ্ছা, এখানে কারা কারা কেন ফ্রি ক্যানভা ইউজ করে দেখি কয়জন আছে। প্রিমিয়াম একটা নিয়ে নিবেন, এইসব কাজগুলো তো আর ফ্রি দিয়ে করতে পারবেন না, তাই না?
প্রিমিয়াম নিয়ে নিবেন। আমি আগের ক্লাসে দিয়েছিলাম আইডির লিঙ্ক। আচ্ছা, আগের ক্লাসে যারা হচ্ছে আইডি লিঙ্ক নিয়ে হচ্ছে ক্যানভা পারচেস করছিলেন, তারা একটু তার আইডি লিঙ্কটা আমাকে দেন তো। যারা হচ্ছে আগের ক্লাসে যে আমি একটা আইডি লিঙ্ক দিয়েছিলাম আপনাদের, হ্যাঁ, যারা লাইফ টাইম ক্যানভা কিনতে চেয়েছিলেন, কিনেছেন আমি জানি, অনেকজনই কিনেছেন। যদি এই ক্লাস থেকে হচ্ছে তার আইডি লিঙ্কটা আমাকে দেন তো একটু, চ্যাট বক্সে দেন। আইডি লিঙ্কটা দেন বাসির আহমেদ ভাই। আইডি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দেন, যেন সবাই ওইখান থেকে নিতে পারে। আচ্ছা, আমরা পারচেস করে নিব, প্রিমিয়াম একটা ক্যানভা নিয়ে নিব। বাসির আহমেদ ভাই। আচ্ছা, এরকম ভাবে আমরা এই সাব গুলো খুঁজে বের করব। ধরেন এখানে আমরা এখন আরেকটা লো কম্পিটিশন গিগ খুঁজি, চলেন আপনাদের সাথে আমি খুঁজি। আচ্ছা, ওই যে আইডি লিঙ্কটা দিয়ে দিচ্ছে ওইখান থেকে, এই যে বাসির আহমেদ ভাই দিয়ে দিচ্ছে, আপনি ওইখান থেকে নিয়ে হচ্ছে পারচেস করে নিয়ে, ফ্রি দিয়ে হচ্ছে কাজ হয় না, ফ্রি দিয়ে মার্কেট প্লেসে কাজ হয় না। লাইফ টাইম একটা 100 টাকা দিয়ে কিনে নিবেন, লাইফ টাইম ইউজ করতে পারবেন। দেখেন এখানে ডিজাইন, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ইনস্টাগ্রাম। আচ্ছা, লিঙ্কটা পাচ্ছেন না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই জব টপ করে, অনেকে হচ্ছে নানান সমস্যায় থাকে, বা অনেকের সম্ভব হয় না ফোন দিয়ে গিগ ইমেজ ডিজাইন করার, অনেকে ডিজাইনের ক্লাসগুলো ভালোভাবে করে না, প্রফেশনালি গিগ ইমেজ করতে চান। তো এইখান থেকে হচ্ছে আপনারা ইয়াগুলো করায় নিতে পারবেন, গিগ ডিসক্রিপশন, তারপর হচ্ছে আহ গিগ এসইও করে দেয়। আমিও কয়েকটা গিগ এখান থেকে এসইও করায় নিছি, হ্যাঁ। অ্যাকাউন্ট খোলার সার্ভিসটা দেয় কিনা জানি না, ফাইবারের এখান থেকে অনেকে নেয়, বা অনেকে নিয়ে উপকৃত হয়েছে। আমাদের স্টুডেন্ট ফাইবারের লেভেল 2 ছিল, কোনো একটা সমস্যার কারণে তার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তো এই এআইডি থেকে হচ্ছে লাইফ টাইম ক্যানভাটা আপনি নিয়ে নিতে পারেন, এখান থেকে আমি নেই, একবারই নিয়েছিলাম লাইফে 100 টাকা দিয়ে। খুব ভালো সার্ভিস আর কি। তো যারা হচ্ছে অনেক জায়গায় দেখছি অনেকজনে হচ্ছে ক্যানভা কিনে আহ, টাকা মেরে দেয় বা ব্লক করে দেয়। বুঝতে পেরেছি। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সবাইকে। হ্যাঁ, ও একটু খুব চিপ রেটে দেয় আর কি। আমার আমার পরিচয় দিবেন, তাহলে এক্সট্রা সার্ভিস পাবেন আশা করি। এ হচ্ছে সুন্দর সুন্দর গিগ ইমেজ ডিজাইন করে, এখান থেকে গিগ ইমেজ, গিগ এসইও করে দেয়, ডিসক্রিপশন এসইও করে দেয়। তারপরে আই থিঙ্ক এ ভালো ভালো আমাদের স্টুডেন্ট ছিল। আচ্ছা, দিলাম, হ্যাঁ, আমি ক্লাস টপিকে চলে যাই, ক্লাস টপিকে চলে যাই। আচ্ছা, লাস্ট পোস্ট দিব আমি, সমস্যা নেই। সাইডের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ও, আমি এতক্ষণ স্ক্রিন শেয়ারে ছিল না আমার। আইডিটা আপনারা কপি করে নেন নাই? আইডির নামটা নেন নাই? আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি, আমি জাস্ট একজনকে এতক্ষণ লিঙ্ক দিচ্ছিলাম। দেখেন, রিকোয়েস্ট সেন্ড করে আমার পরিচয় দিবেন। হ্যাঁ, ও লেভেল 2 সেলারে ছিল, মানে ফাইবার লেভেল 2 ছিল, কিন্তু কোনো এক কারণে ওর আইডিটা নষ্ট হয়ে যায়। আমি রিকমেন্ড করি, কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা দেখি ম্যাক্সিমামই হচ্ছে আহ ক্যানভা কিনতে গিয়ে হচ্ছে ডুপ্লিকেট ক্যানভা কিনে বসে থাকে, অরিজিনালটা কিনে না, টিচার অ্যাকাউন্টটা কিনে না। লাইফ টাইমটা নিয়ে নিবেন একেবারে, জীবনের জন্য ঝামেলা শেষ। হ্যাঁ, লাইফ টাইমটাই নিবেন।
1 বছরের মেয়াদে এই অ্যাকাউন্ট গুলো হচ্ছে অনেক টাইমে হচ্ছে বায়ার কাজ দিয়ে রাখে। আমি আগের ক্লাসে বলেছিলাম যে বায়ার হচ্ছে 1 বছর 2 বছর আগে কাজ করছেন, বায়ার এসে বলবে আমার এই ডিজাইনের এই কালারটা একটু চেঞ্জ করে দাও। তখন কি করবেন আপনি? কিভাবে মনে করবেন যে 2 বছর আগে, আহ 2 বছর আগে টিচার অ্যাকাউন্ট ভালো? আই থিঙ্ক কত করে একটু টেক্সট করে আপনি নিয়ে নিন, যাই যাই না নিন। আমি তো আমার আমার ক্ষেত্রে তো সেই বিষয়টা আলাদা। আই থিঙ্ক 100 টাকা রাখবে আমার পরিচয় দিলে। শোনেন, আমি একটা কথা বলি, সবাই হচ্ছে একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট করে নেবেন। কারণ হচ্ছে 1 বছর আগে বায়ার দেখবেন কি 2 বছর 3 বছর পর পর আইসা বলবে যে আমি তোমার থেকে একটা ডিজাইন করেছিলাম, আমি তো যে ফাইলটা সেটা কিন্তু নেওয়া দেওয়ার কথা, তুমি তো আমাকে দিছিলে কিন্তু আমি হারাই ফেলছি, এখন আমি একটা অর্ডার প্লেস করতেছি, আর তুমি ওইটার কালারটা একটু চেঞ্জ করে দাও বা শেপটা একটু চেঞ্জ করে দাও। তখন দেখবেন কি ওই ফাইলটা খুঁজতে খুঁজতে আপনার জীবন শেষ হয়ে যাবে। ইলাস্ট্রেটর ফটোশপেও এই ঝামেলাগুলো হয়ে থাকে। তো এই এই কারণে কি করবো, আমরা লাইফ টাইম একটা নিব যেন এই এই একটা দিয়ে লাইফ টাইম চলে যায়। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসি, দেখেন আমরা এই যে দেখেন, আমার এই পুরো সবগুলো ক্লাসে এটা সবচাইতে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানে সাবজেক্ট আপনাদের নিতেছি। তাহলে এটার গুরুত্ব আপনারা বুঝে নেন। ধরেন ক্যানভার এই যে এই সার্ভিসটা এই যে এখন আমরা খুঁজি, আমরা ফার্স্টে খুঁজবো কোনটা নিয়ে আমরা কাজ করব, সেকেন্ডে খুঁজবো এটার ডিমান্ড কেমন, এটা এটা নিয়ে আমি ক্যারিয়ারটা শুরু করলে আমি কেমন হচ্ছে ফল পাবো। হ্যাঁ, আমি কেমন ফল পাবো। ধরেন এটা আমি যেগুলো রিসার্চ করে বের করছি এটা নিয়ে আপনারা অ্যাকাউন্ট খোলা শুরু করে দিয়েন না দয়া করে। আমি যেটা দিয়ে হচ্ছে আহ আচ্ছা, ক্যানভাতে যাব আমি না, আচ্ছা ক্যানভাতে যাই, ক্যানভাতে যাই। আচ্ছা, আমার স্ক্রিনটা এতক্ষণ অন্য জায়গায় শেয়ার ছিল, আপনারা বলবেন না? আচ্ছা, এই যে দেখেন, এখানে একটা আমি সাব নিশ আমি খুঁজে বের করছি। আমরা ফার্স্টে কি পাইছি, আমি হোল স্ক্রিন শেয়ার দেই। আমরা ফার্স্টে নোটপ্যাডে আমরা রাখছি হচ্ছে এখানে গুগল স্লাইড ডিজাইন ক্যানভা। দেখেন, কিছু কাজ থাকে, আমি আপনাদের বলছি আপনারা আরেকটু খেয়াল করেন। এই যে দেখেন আরো 2 জন কমছে ক্লাস থেকে। কিছু কাজ থাকে ফাইবারে সিজনাল, কিছু কাজ থাকে পার্মানেন্ট, কিছু কাজ থাকে সিজনাল, কিছু থাকে পার্মানেন্ট। আপনি আর দেখবেন এক এক সিজনে ফাইবারে এক একটা কাজের ডিমান্ড এক এক সময় বেড়ে যায়, এক এক সময় কমে যায়। ক্রিসমাস আসলে দেখবেন কি সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক সেল হইতাছে, টি শার্ট ডিজাইন অনেক সেল আসতেছে। তারপর ব্ল্যাক ফ্রাইডেতে দেখবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ধুমসে সেল হইতাছে। ব্ল্যাক ফ্রাইডেতে টি শার্ট ক্যাপ ডিজাইন এগুলো সেল হচ্ছে। তো আবার আরো আদার্স অনেক ডিজাইন আছে, এগুলো হচ্ছে সিজনাল সেল হয়, খুব ভালো সেল হয়। এই জিনিসে আপনি সবসময় নজর রাখবেন, সবসময় মার্কেটের উপর নজর রাখবেন যে মার্কেটে এখন পাবলিক বেশি কি খাচ্ছে। আর 12 মাসে কয়েকটা জিনিস সেল হয়, সেগুলো হচ্ছে লোগো, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এগুলো হচ্ছে 12 মাসই সেল হয়। তখন এইগুলো প্রথম প্রথম এইগুলো দিয়ে গিগ খুললে হয় কি, আমাদের ইয়া হয় না, মানে প্রথমে গিগ গুলোতে কাজ পাওয়া যায় না। কিন্তু এই যে সাব সেক্টর গুগল স্লাইড ডিজাইন, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে ফ্লায়ার ডিজাইন, বুশিয়র ডিজাইন, তারপরে এখানে একটু খুঁজবেন দেখেন কি কি কাজ অন্যরা করতেছে। হ্যাঁ, দেখি এখানে কারা করতেছে। ধরেন আহ এই যে উনি গিগ দিছে, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, মানে উনি গিগটা এমন ভাবে দিছে যেন আমি ক্যানভা সকল ধরনের কাজ পারি। হ্যাঁ, এটা দিব আমরা। তারপর হচ্ছে এই যে আই উইল ক্রিয়েট এডিটেবল ভিডিও উইথ ক্যানভা, এই যে এই সার্ভিসটাও ভালো সেল হবে। দেখি এই সার্ভিসে কম্পিটিশন কেমন। এটা এখানে আমি পেস্ট করে দিলাম, এডিটেবল ক্যানভা ভিডিওস মাত্র 3100 গিগ।
3100 গিগ। এই গিগটা দিয়ে রাখলেও কি চান্স আছে, অর্ডার পাওয়ার চান্স আছে, কিন্তু এটা আমরা দিব না। দেখেন এখানে ফার্স্টের কয়েকটা খালি ভালো অর্ডার করছে, সবগুলো মানে 6টা 5টা 2টা 54টা 2টা 5টা 2টা। হ্যাঁ, অনেকে অর্ডারও করে নাই, এইটা নিয়ে আমরা কাজ করা যাবে না, কারণ এই সেক্টরে অলরেডি যারা আছে তারাই খুব করুণ অবস্থায় আছে। তারপরে আমরা আরেকটু যাব, তারপরে ইনস্টাগ্রাম ক্যানভা টেমপ্লেটসে যাব। এটা নিয়ে কেমন কাজ চলতেছে দেখি। দেখেন এখানে খুব ভালো ভালো ইনকাম করতেছে এরা। এরা হচ্ছে তারপর হচ্ছে এখানে এই সেলাররা খুব ভালো সেল করতেছে দেখেন। এই দেখেন 4টা অর্ডার নিয়ে বসে আছে, এরা এর প্রোফাইল আগেও দেখছি। 18টা অর্ডার নিয়ে বসে আছে, 18টা, স্টার্টিং প্রাইস $25। হ্যাঁ, 2টা অর্ডার কিউতে আছে $45 স্টার্টিং প্রাইস, খুব ভালো করতেছে এরা। 5টা অর্ডার কিউতে আছে $10 ইয়ার প্রাইস। না, ইয়া লাগবে। তো আমরা এগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, বুঝতে পারছি কিভাবে খুঁজে বের করবো। আগে মার্কেটে দেখবো কোনগুলা নিয়ে গিগ আছে, তারপর ওই কিওয়ার্ডটা দেখবো, ওইটা দিয়ে দেখবো বা সার্চ দিয়ে দেখবো যে এরা কি খাই আছে না না খাই আছে। তারপর হচ্ছে আমরা ইয়াগুলো করব। বুঝতে পেরেছি। এই যে রিমন হাসান ভাইয়ের দেখতে পাচ্ছি, কোথায় আহ, কয় টাকা দিছিলেন ক্যানভার জন্য আপনি? কয় বছর নিছেন? কয় বছরে নিছেন 150 টাকা দিয়ে? এই কারণেই তো আমি রেকমেন্ডেশন করলাম। যাক, সমস্যা নাই, আরেকটা নিয়ে নেন, এই 150 টাকা। কাজের রেট কিভাবে সিলেক্ট করবে এটার জন্য কালকে ক্লাস, এটার আলাদা একটা টপিক। প্রাইজিং এও আমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করতে হবে। প্রাইজিং এও আমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমি কোয়েশ্চেন নিব। একটু সবাই একটু মনের ভিতরে যা কথা নিয়ে বসে আছেন এখন একটু করেন আমাকে। আমাকে প্রশ্ন করতে পারেন এখন। আচ্ছা, এসিওটা হচ্ছে ফাইবারের যে ডিসক্রিপশনটার ক্লাসটা নিব আমরা, সেটা হচ্ছে আমরা এসিও করব। এসিও করলে ফাইবারে গিগ আসে, অর্ডার আসে। যদি আপনি পারফেক্ট ভাবে এসিও না করতে পারেন, ফাইবারে কখনোই অর্ডার আসবে না। তো এটাই হচ্ছে এসিও, SEO। আব্দুল বাতেন ভাই, আপনাকে আনমিউট করছি, কেউ ক্লাস থেকে লিভ নিয়েন না কিন্তু। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? থ্যাংক ইউ ভাই, এই আপনি তো। বহুত ফ্রেন্ডলি। থ্যাংক ইউ, আপনি অনেক প্রফেশনাল। ভাই একটা জিনিস জানতে চাইতেছে যে আমরা ওয়েলকাম। যে যে ডিজাইন গুলো করবো এখানে ক্যানভা, আপনি তো এখন বলছেন যে এখানে আমাদের ডিমান্ড কি আছে এবং এটার কম্পিটিশন কি আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা যারা নিউ বিজনেস নিউ যাবো আর কি। তো আমাদের ওগুলো দেখতে এখন এই যে ডিজাইনটা ডিজাইনটা ওটার উপরে বেসিস করে আমি ডিজাইন তৈরি করবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিগ ইমেজটা আর কি। হ্যাঁ, মানে অর্থাৎ যেটার উপর ডিমান্ড আছে ওটা আমরা দেখবো এবং ওইটাকে ম্যাচ করে এটার আমরা গিগে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিগ দিবেন। এটার জন্য আমি কালকে যে এক্সট্রা একটা ক্লাস রাখছি, গিগ ইমেজ গুলো কিভাবে বানাবেন, তারপর হচ্ছে গিগ ইমেজ গুলো কি কালার দিতে হবে, গিগ ইমেজ গুলো টেক্সট গুলো কিভাবে বানাতে হবে, এসইও কিভাবে করতে হবে।
এগুলো জি নিয়ে জি কালকে একটা ক্লাস আপনাদের নিব আমি। জি ভাই। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আরেকটা জিনিস ভাই, আমি তো আসলে একটা ওই যে ক্যানভা নিয়ে নিয়েছি, আপনারা বলছে যে 150 টাকা 1 বছর, এখন কি ওইটা ক্যান্সেল করে আরেকটা নতুন নিয়ে নিবো লাইফ টাইম? হ্যাঁ, দিতে পারেন, লাইফ টাইমটা নিলে ভালো আর কি। হ্যাঁ, যে ওই যে রেকর্ড গুলা পাওয়া যায় আপনি যেটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে এক্সেসটা সবসময় থাকে, কিন্তু আপনার যদি এমনিতে নিয়ে নেন, হ্যাঁ আদার্স যে 1 বছরের 2 বছরের নেন, পরবর্তীতে ওল্ড বায়ারের কাজগুলো কিন্তু পাওয়া যায় না। সেই হ্যাঁ। কারণে আমি ওই যে এক ভাই নিছে, চ্যাট বক্সে লেখা দেখলাম, নেওয়ার আমি তো 2 দিন নিচ্ছি, পরে আমি নিয়ে সমস্যা। নিছি, আমি নিয়ে নিছি অলরেডি। এখন এটাকে আবার ক্যান্সেল করতে হবে তাহলে? না, না, ক্যান্সেল করে না করলেও পারবেন আপনি নিতে। ওই জাস্ট ওই যে যে আপনি যে আইডি গুলা দিয়েছেন ওটা ওটা থেকে আমরা হ্যাঁ হ্যাঁ, নক করে জাস্ট হচ্ছে এখান থেকে নিয়ে নেবেন। ওইখান থেকে লগ ইন হবো। ওকে ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, thank you। থ্যাংক আচ্ছা, আরপিতা আপু, আপনি কি একটু আপনাকে আনমিউট করছি, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, একটু আনমিউট করেন। আপনাকে দেখেন আনমিউট করেছি আমি। আচ্ছা, সবার সাথে কথা বলবো আমি, লাস্টে সময়টা রেখেছি সবার সাথে কথা বলার জন্য। আর সবার সাথে কথা বললেই দেখবেন কি অনেকের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আরপিতা আপু, আপনাকে দেখেন আনমিউট করেছি আমি। হ্যালো। 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 জি, কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমারটা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আপনি তো দুইটা ফেসবুক অ্যাকাউন্ট দিলেন ইসে জুমের মধ্যে, তখন কোনটা দিয়ে আর কি কিনতে হবে? একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্যানভা দিয়েছি, প্রিমিয়ামটা? একটা আমার অ্যাকাউন্ট দিয়েছি, রিয়াদ হোসেন হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা দিছি আপনাদের ব্যাচকে সাপোর্ট দেওয়ার জন্য আর কি। আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কিছু না বোঝেন, বা ফাইবার ইন ফিউচার অর্ডার আসলো, বা ফাইবার কেন্দ্রিক যদি কোনো সমস্যায় পড়েন, তখন আমাকে এই আইডিতে মেসেজ দিবেন বা কল দিবেন। আর আচ্ছা আরেকটা ভাইয়া। অ্যাকাউন্ট দিয়েছি হচ্ছে, ওই যে এক ভাই প্রশ্ন করেছিল, আগের ক্লাসে আমি দেখাইছিলাম, রেকমেন্ড করছিলাম যে অনেকেই আপনাদের ব্যাচ থেকে দেখছি ক্যানভা কিনে হচ্ছে ঝামেলায় পড়তেছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এক একজন এক এক জায়গা থেকে কিনতেছেন। তো লাইফ টাইম কেউ নিচ্ছেন না, লাইফ টাইম নেওয়া লাগে কারণ হচ্ছে অনেক বায়ার, পুরানো বায়ার থাকে, ওরা আবার রিপিট কাজগুলো চায়, যে তোমার কাছ থেকে কাজ করাইছিলাম, তোমার কাছে র ফাইলটা আছে কিনা, বা মেইন ফাইলটার এই কালারটা আমাকে একটু চেঞ্জ করে দাও। তো করা লাগে মাঝে মধ্যে। তো সেই কারণে আমার স্টুডেন্ট আমি বলছিলাম এখান থেকে আপনারা যারা লাইফ টাইম এখনো নেননি নিয়ে রাখতে পারেন, বা আদার্স কোনো জায়গায় যদি আপনার পরিচিত থাকে সেখান থেকেও নিতে পারেন। এটাই আর কি। হুমায়রা জান্নাত আই থিঙ্ক আইডিটার নাম, ওই আইডির লিঙ্ক দিয়েছি, ওইখান থেকে যারা ক্যানভা নেন নাই তারা নিয়ে নিতে পারেন। আর আমার আইডিটা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আমি অ্যাকসেপ্ট করে দিব। এখানে হচ্ছে ফাইবার কেন্দ্রিক যে সমস্যা হবে আপনার, সেটার জন্য আমাকে টেক্সট করবেন। আর আমি একটু সবাইকে বলতে চাই, আমি হচ্ছে দুপুর আহ, 1টা বা 2টা বাজে ঘুম থেকে উঠি, এটা আমার লাইফ হচ্ছে শিডিউল। তো এরপরে হচ্ছে টেক্সট দিলে রাতে আমাকে পাবেন, হ্যাঁ বিকালে আমাকে পাবেন, বা আদার সময়টা আমাকে পাবেন, কিন্তু সকালের দিকে আমাকে মেসেজ দিলে সবসময় নাও পেতে পারেন। আর আমি একটু ফেসবুকে কম ঢুকি, মেসেঞ্জারে অ্যাক্টিভ, মেসেঞ্জার থাকে সবসময়। যদি টেক্সট আর্জেন্ট থাকে আমাকে কল দিবেন, ডাইরেক্ট কল দিবেন, কলে কথা হবে। আর দুপুর 3টায় আমি হচ্ছে, হ্যাঁ দুপুর 3টায় সবার জন্য আমি একটা লাইভ ক্লাস রাখি, যদি সবার সমস্যা পাই। যদি আমাকে বলেন যে ভাই এই বিষয়টা বুঝতে পারছি না, তাহলে দুপুর 3টায় প্রতিদিন দুপুর 3টায় আমি একটা লাইভ সাপোর্ট রাখি, তখন ওই ওই ক্লাসটার লিঙ্কটা আমার কাছে চাইলে 3টার আগে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের ফাইবার কেন্দ্রিক যে সমস্যাগুলো। বুঝতে পেরেছি সবাই? জি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই, আপনাকে হচ্ছে আমি আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ। আমি বেশি সবার সাথে কিন্তু আনমিউট করে কথা বলতে পারবো না, কারণ এইরকম ভাবে একজন একজন করে অনেক, প্রায় 15-20টা মেসেজ চলে আসছে অলরেডি। কেউ টেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু টেক্সট করেও বললেন, হ্যাঁ। কি অবস্থা ভাই? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি কি, অতীতে যেগুলো ক্লাস করছি আমরা না, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, হুম। এইটা ছাড়া আমি ফাইবারটা যদি শুধুমাত্র ব্যবহার করি তবু তো সম্ভব, তাই না? হ্যাঁ, জি। এখন সম্ভব। এখানটা আরেকটা বিষয় জানতে চাচ্ছি। আপনি ক্লাসের মধ্যে একটা কথা বলছিলেন যে মনে করেন আমার গিগ দিয়ে আমার অর্ডার আসছে, বাট আমি কাজটা করতে পারতেছি না, এই কাজটা এই কারো দ্বারা করে নেওয়া যাবে, এরকম কোনো কিছু বলছিলেন মনে হয়। এইটা বলছিলাম হচ্ছে, অনেকেই ফোন ফোন ইউজার থাকে, হ্যাঁ, অনেকে ডিজাইনটা হুম ভালো হুম। পারে না, বা ডিসক্রিপশনটা ইংলিশে অনেক ভালো না। তো এটা যে আইডিটা দিয়েছিলাম আমি, ক্যানভার আইডি, ওইটাতে হচ্ছে ওই ওই আমার স্টুডেন্ট, সে লেভেল 2 সেলার ছিল এক সময়। তো সে এই ডিসক্রিপশন গুলো খুব ভালো লিখতে পারে, এসইও করতে পারে, গিগ ইমেজ বানাতে পারে, ওইখান থেকে কেউ হচ্ছে যারা হচ্ছে পারে না এগুলো, এই সার্ভিস গুলো নিয়ে নিতে পারে।
কারণ আমার এখানে প্রায় আপনাদের এই 54 জন থেকে 4-5 জন এমন বের হবে যারা ডিজাইনের ক্লাসগুলো ভালোভাবে করে নাই, বা হচ্ছে যারা ইংরেজি কম বুঝে। তো ওই এই সার্ভিসগুলো পেইডও হয়, চাইলে এটাও নিয়ে নিতে পারেন। ওই প্রসঙ্গে বলেছিলাম এটা, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ওইটা কিভাবে নিতে পারবো? নিতে পারবো, জাস্ট হচ্ছে উনি হচ্ছে আপনার গিগ ইমেজ গুলো রেডি করে দিবে, ফাইবার টেক্সট গুলো রেডি করে দিবে, প্রাইসিংটা সিলেক্ট করে দিবে, সবকিছু সিলেক্ট করে দিবে, আপনি জাস্ট আপলোড দিবেন। এইটাই আচ্ছা আই আচ্ছা। থিঙ্ক। আমি দুইবার নিয়েছিলাম সার্ভিস, এইগুলোই দিয়ে আচ্ছা থাকে। আবার অনেকে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে পারে না। কিন্তু আমি এটা সবসময় কখনোই আপনাদের বলবো না যে আপনারা পে পে সার্ভিস চার্জ করে এগুলো নেন। আপনারা শিখেন, আপনাদের শেখার দরকার। হ্যাঁ, জি জি আপনার জি, আমরা এগুলো তো শেখার শেখার জন্যই দরকার জয়েন আগে। হয়েছি। শেখার জন্য যতই বলেন, মানুষ হচ্ছে অলস, করতে চায় না। তো নিজে জি নিজে জি, করাটা এটা ভালো। অবশ্যই। যারা না পারেন, একান্তই অনেক সমস্যা থাকে, এই আইডি বাদেও অনেক পেজ আছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা এগুলো এসইও করে দেয়। ওরা এই গিগ গিগের এই টেক্সট গুলোর জন্যই ওদের হচ্ছে এই সার্ভিস গুলোই দেয়। এই ফিল্ডে ওরা এক্সপার্ট থাকে আর কি। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমার ভাই আনমিউট কি করছেন? আরেকটা প্রশ্ন ছিল, ছোট হ্যাঁ একটা হ্যাঁ, প্রশ্ন, আমাদের ক্লাস মোট কয়টা হবে? ক্লাস হবে, আরো অনেকগুলো ক্লাস হবে আপনাদের। আচ্ছা আচ্ছা, যত বেশি হবে আপনাদের তত ভালো আমাদের। পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর ক্লাস হবে, ইমেল মার্কেটিং এর উপরে ক্লাস হবে, তারপর হচ্ছে আরো কয়েকটা, তারপর এই যে আপনাদের ইয়ার উপরে ক্লাস হবে, তার কি বলে, পোর্টফোলিও নিয়ে ক্লাস হবে। আমার ক্লাস আপনারা আর একটা পাবেন, কিন্তু পরবর্তীতে আমাকে ফেসবুকে পাবেন কোনো সমস্যা হলে। আর আপনার আর আপনাদের কোনো জন্য ক্লাস পাবো না এটা ছাড়া? আমি আপনাদের আমার আমার অনেকগুলো রেকর্ডেড ক্লাস দিব, যেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংক। আচ্ছা, ওয়েলকাম আপনাকে। আমি আনমিউট করে ফেলছি আপনাকে, থ্যাংক ইউটা পুরোপুরি শোনার আগে। আচ্ছা, আমি এবার একটু এসএমএস পড়ি। হ্যাঁ, অনেকেই আর্নিং করছে, অনেকেই অর্ডার করতেছে। আমার ওয়ালে আপনার অ্যাড আছেন, দেখেন। আমার অনেক স্টুডেন্ট হচ্ছে আমার এই প্রসেস ফলো করে অনেকে বিয়েও করছে। হ্যাঁ, তো ফাইবার নিয়ে সিরিয়াস হন সবাই। এসইও কিভাবে করবেন এটা কালকে ক্লাসে দেখাবো। আমার অ্যাকাউন্ট লিঙ্কটা আরেকবার দেন। আচ্ছা, আমার অ্যাকাউন্ট লিঙ্কটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি, দেখেন তো এটা আমার অ্যাকাউন্ট লিঙ্ক নাকি। দেখেন, এটা আই থিঙ্ক আমার অ্যাকাউন্ট। এই যে এইটা আমার অ্যাকাউন্ট। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি, এন্ড হচ্ছে আমার অ্যাকাউন্ট লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। ক্লাসগুলো রেকর্ড লাইফ টাইম থাকবে, যতদিন বেঁচে আছি। মরে গেলে তো ওই ওয়েবসাইটের একটা কস্ট দরকার হয় আপনার, ডোমেন হোস্টিং এর একটা ব্যাপার আছে। যদি মরে যাই তাহলে হচ্ছে ওয়েবসাইটের থেকে হচ্ছে অ্যাক্সেসটা চলে যাবে, যেতে পারে 1 বছর পর। কিভাবে অর্ডার আসবে বুঝবেন এটা কালকের ক্লাসে, এটা আজকের প্রশ্ন না। আজকের ক্লাসের কোনো প্রশ্ন থাকলে বলেন, হ্যাঁ। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এখন যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের অ্যাকসেপ্ট করে দিচ্ছি। কালকে 10টায় ক্লাস, সবাই একটু এটা মাথায় রাখেন, হ্যাঁ। কালকে কালকে এখন ক্লাস শেষ, সবার থেকে প্রশ্ন নিচ্ছি। আহ তো হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার সময় প্রবলেম হলে আমাকে টেক দিতে পারেন, আমাকে ডাক দিবেন, আমি থাকবো।
হ্যাঁ, ক্লাস শেষ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আহ খালেদ মোশাররফ ভাই, আপনার বাড়ি কোথায় আগে জানি শুনি। হ্যাঁ, আজকের ক্লাসের ফুল রেকর্ড ভিডিওটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, বাইরের সাথে কথা বলতে হবে। ময়মনসিংহ কোথায়? আমার কথায় কি ময়মনসিংহ এ বা নেত্রকোনার ভাষায় কোনো টোন আছে? উম, বা ময়মনসিংহ এই যে নেত্রকোনা, তারপরে এই আশেপাশে কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, গাজীপুর, এরকম টোন আসে আমার কথা থেকে বা আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে? এত কিছু আজকে একটা ক্লাসে শিখাইলে আপনাদের মাথায় কিছুই থাকবে না, এই কারণে কালকের জন্য একটা পার্ট রাখছি আর কি। টার্গেট কি? যে কোনো চারটা, হ্যাঁ যে কোনো চারটা কাজের উপর ডিফারেন্ট ডিফারেন্ট গিগ দিতে পারেন। আবার যে কোনো চারটা কাজের গিগ, মানে একই জিনিসের উপর চারটা গিগ দিতে পারেন। হ্যাঁ, লিভ নিতে পারেন। আরো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কিছু প্রশ্ন নিয়ে চলে আসছে, ধরেন আমার কোনো রিকোয়ারমেন্ট আসছে এই জন্য, আর এখানে আমার অনেকে ইংলিশ এক্সপার্ট না, এটা আমাদের কোনো প্রবলেম হবে কি এটার? এটার জন্য আমি বলি, বায়ার হচ্ছে আপনাকে যে অর্ডারগুলো দিবে সেটার হচ্ছে একটা প্রিসেট থাকে। বায়ার আপনাকে যখন অর্ডার প্লেস করবে, তখন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার বায়ারকে দিতে হবে। ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার পরে সে অর্ডার কমপ্লিট করবে, এবং সেই কোয়েশ্চেন দিয়ে আপনি কাজগুলো শুরু করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ করা যায়, এডিট করা যায়, ডিলিট করা যায়, আবার নতুন করে দেওয়া যায় কি। আচ্ছা, খালেদ মোশাররফ ভাই, আপনি 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 আমাকে দেখছেন, কোথায় দেখছেন একটু বলেন। হ্যাঁ, কালকে সময় দিব না, সমস্যা নাই। আচ্ছা, লিভ নেন। তারপর হচ্ছে কিওয়ার্ড সাজেস্ট করেন, এটা আমি করব না, আপনারা খুঁজে বের করবেন, তাও আমি কালকে ক্লাসে কিছু করব না। খুঁজে বের করা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফর্ম করে দেখাবো না, সমস্যা নাই। জানতে পারবেন কালকে, কালকে অনেক কোশ্চেন আছে এখন আপনাদের মনে, সেগুলো সব কালকেই জানতে পারবেন। তারপর কালকে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, এখন ক্লাস থেকে লিভ নিতে পারেন, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু কালকে আপনাদের একটা ক্লাস নিব, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আইডি লিঙ্ক তো আমি দিয়ে দিয়েছি। আইডি লিঙ্ক দেখেন আমি দিছি, দেখেন আবার দিয়ে দিচ্ছি আইডি লিঙ্ক আমার। পাইছেন? ময়মনসিংহে দেখছেন আমাকে? এবার হচ্ছে কোরবানির পরে আমি গেছিলাম আর কি। কোরবানির পরে আমি ময়মনসিংহ গেছিলাম। আহ, ওই পাহাড়, ময়মনসিংহ ওদিকে পাহাড় আছে ওই, আর পাহাড়ের সাইডে আমার আত্মীয় আছে তো,
কিভাবে দেখছেন, কিভাবে মনে রাখছেন আল্লাহ জানে। ভালো কথা। আমার সাথে অনেকেই রাস্তাঘাটে অনেক স্টুডেন্টদের সাথে দেখা হয়ে যায়। দুনিয়া গোল তো, অনেকের সাথে দেখা হয়। ফাহিম ফেরদৌস, আপনার অ্যাকাউন্ট আমি অ্যাকসেপ্ট করি নাই, একটু আবার রিকোয়েস্ট করে দেন। সবাই তো দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে অ্যাকাউন্ট পাইছি, দেখেন আমি, দেখেন আপনাকে আমি লাইক পাঠিয়ে দিছি, হ্যাঁ। হোমওয়ার্ক, হোমওয়ার্ক সবাই প্রোফাইল খুলে নিয়ে আসেন, প্রোফাইল খুলে ফেলেন। এই ক্লাসে হোমওয়ার্ক তেমন নাই, আপনি চাইলে আপনার প্রোফাইলটা নেক্সট ক্লাসে খুলে নিয়ে আসতে পারেন। এই যে সময় পাবেন কালকে ক্লাস শুরু হওয়ার আগে, এই প্রোফাইলটা খুলে ফেলতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন করেন, বাদ বাকি সবাই লিভ নিতে পারেন। ময়মনসিংহের এটা কি পাহাড় জানি বলে আপনাদের এদিকে? বালুকার দিকে নেত্রকোনা পাহাড় পড়ে, ওই সাইডে গেছিলাম। আমার পাহাড় পছন্দ, আর সমুদ্র থেকে পাহাড় অনেক পছন্দ। শেরপুরের দিকে পাহাড় আছে না কয়েকটা? শেরপুর, তারপর হচ্ছে আহ মধ্যটিলা পানিহাটা, হ্যাঁ হ্যাঁ, মধ্যটিলা পানিহাটা। পানিহাটা না না, এটা নাম কোনটা এটা? মা নামও ভুলে গেছি। কি বাড়ি? হ্যাঁ, মধুতিলা, মধুতিলা, রাইট রাইট। দাড়িটা বালি না কি একটা বাড়ি আছে, পালি আছে। পানিহাটা, সরি, পানিহাটা। এইগুলাতে গেছিলাম, অনেক সুন্দর। হ্যাঁ, পরে চেঞ্জ করা যাবে, কিন্তু একবারে দিয়ে দিলে ভালো। চেঞ্জ করার অপশন আছে কিনা জানি না, আই থিঙ্ক, এখন শিওর ভাবে জানি না। হ্যাঁ, নাতিলা বাড়ি, সরি, এই যে নাতিলা বাড়ি, সব নামই মনে আছে, সব ভেঙে ভেঙে বলতেছি। না, নাতিলা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, পার্ক আছে, রাইট। কিন্তু আমি এবার একটু বোকামি করছি, বুঝছেন, মানে একটু আহ, আমি যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে, তো তেমন ঘুরতে পারি নাই, চলে আসছি আবার। মাঝে মধ্যে ব্রেক নেওয়া লাগে, ফ্রিল্যান্সিং সেক্টরে মাঝে মধ্যে যদি ঘুরতে না ঘুরেন, বা হচ্ছে একটু নিজেকে খুশি না রাখেন, আনন্দ না রাখেন, তাহলে হচ্ছে ফ্রিল্যান্সার হতে পারবেন না। আচ্ছা, যারা হচ্ছে কোনো, আচ্ছা, যাদের হচ্ছে কোনো ইয়া নাই, ইয়া করতে চান, প্রশ্ন করতে চান করতে পারেন, নাইলে লিভ নিতে পারেন, ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। কালকে রাত 10টায় ক্লাস হবে, সবাই জয়েন করবেন। হ্যাঁ, কালকে দেখাবো, কালকে দেখাবো। ফাইবার অ্যাকাউন্ট ফাইবার অ্যাপসে ট্রান্সফার করে না, জাস্ট লগ ইন করে ফেললে ওটা চলে আসবে।
আচ্ছা, উজ্জ্বল সূত্রধার ভাই বলেন। বাদ বাকি সবাই লিভ নিয়ে নিতে পারেন যাদের প্রশ্ন নাই, ক্লাস শেষ। উজ্জ্বল সূত্রধার, উজ্জ্বল সূত্রধার ভাই আপনাকে আনমিউট করছি, দেখেন কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, জি। স্যার। আমি এই পর্যন্ত কোনো ক্লাসে জয়েন হতে পারি না, বিভিন্ন কারণে ক্লাস করতে পারি না আর কি। এখন স্যার কিভাবে করতে পারি? এখন হচ্ছে আপনার গ্রুপে দেখেন সবগুলো ক্লাস রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, যে গ্রুপে আপনি অ্যাড আছেন। তো আপনি কি করবেন, প্রথম থেকে ক্লাসগুলো দেখা শুরু করবেন, প্র্যাকটিস করা শুরু করবেন রেকর্ডেড ক্লাস মানে দেখে। চাপে আছি তো, যার কারণে ক্লাসগুলো করতে পারতেছি না আর কি, বিভিন্ন কারণে। এমনকি মনে করেন যে কিছুদিন পরে গেলে কি আবার এগুলো ডিলেট হয়ে যাবে? না না, ডিলিট হবে না, কখনোই ডিলিট হবে না, এগুলো সবসময় পার লাইফ টাইম থাকবে। এই জন্যই স্যার, কারণ আমার ল্যাপটপ নাই আপাতত। এরপর নামলে কাজে দেওয়া নাই, করতে পারতেছি না, চাপে আছি তো এই আর কি। সমস্যা নাই, এগুলো আপনি এখন হচ্ছে যদি আপনার পার্সোনাল প্রবলেম থাকে যে কারণে হচ্ছে ক্লাস না করতে পারেন, ইন ফিউচার হচ্ছে এইগুলো হচ্ছে আস্তে ক্লাস রেকর্ড ভিডিওগুলো দেখে দেখে শেষ করে ফেলবেন। এই জন্য একটু পার্সোনাল নাম্বারটা দেওয়া যাবে স্যার? তাহলে কি মাঝে মধ্যে ঝামেলা করতে পারতাম। আপনি এই আর ফেসবুকে কি। কল দিতে পারবেন আমাকে, সমস্যা নেই, ফেসবুকে কল দিলে আমি রেসপন্স করি। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা আমি এখানে ইন করে দেই, কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে।